ওই যাবেন যাবেন কুমিল্লা কাছকাছি নবীনগর। আহেন আহেন ফেনী চৌমুহনী নোয়াখালী। আর মানুষের কোলাহলে কান পাতা দেয়। রব্বানি বাসের দরজায় ঝুলে চিৎকার করছে, খুলনা খুলনা, ডাইরেক্ট খুলনা, ফেরি পার হইয়া সোজা গাড়ি, আর মাত্র 2টা সিট বাকি আছে, তাড়াতাড়ি ওঠেন, লং সিট। খুলনা যাইব কে কে? ভাই খুলনা যাব, ভাড়া কত? সিট খালি আছে তো, নাকি খাঁচায় ভরে নিয়ে যাবেন? আরে ভাই একদম ভিআইপি সিট, ভাড়া মাত্র 600 টাকা। লাগলে উঠেন, না লাগলে রাস্তা মাপেন। কি 600 টাকা? অন্য সময় তো 300-350 টাকা ভাড়া। ঈদের নামে ডাকাতি শুরু করছেন মিয়া? এত বেশি ভাড়া কেমনে নিচ্ছেন? এই মিয়া সরেন সরেন, ঈদের সময় তেলের দাম বেশি, রাস্তার খরচ বেশি। এই ভাড়ায় পোষাইলে বাসে উঠেন, নাইলে হাইটে যান। আমাদের সিটের অভাব নাই, মানুষ লাইনে দাঁড়াইনি আছে, কম হবে না। যান যান সরেন। ঢাকা শহরের রাত, বাস কাউন্টার, সায়দাবাদ অন্ধকারচ্ছন্ন কোণ। পুরনো রংচটা একটি লোকাল বাস দাঁড়িয়ে আছে। বাসের গায়ে কোনো রকমের লেখা ঢাকা পরিবহন। ইঞ্জিনের ঢাকনা খোলা, ভেতর থেকে ঝনঝন শব্দ হচ্ছে। লতিফ ড্রাইভার একটি ময়লা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বাসের চাকায় লাথি মারছে। রব্বানি কন্ট্রাক্টর ক্যাশ বক্সের টাকা গুনছে। ওই রাখবেন না, টাকা ভালো বিদা গুণ। এই ঈদে যদি ঠিক মতো টানতে না পারি, তাহলে সারা বছর না খাইয়া মরা লাগবো। 2 দিন পরে ঈদ রে বেটা, এই 2 দিনই আমাকে লটারি। আজকের রাত থেকে শুরু করে পরশু সকাল পর্যন্ত কোনো চাকা থামাথামি নাই। যেমনে পারস খালি যাত্রী তুলবি, ডাবল ভাড়া নিবি, ডাবল ভাড়া। আরে লতিফ ভাই, আপনার টেনশন নিয়েন না। আজকে সারাদিন তো শহরের ভিতরে লোকাল মারলাম, পকেট ভালোই গরম হয়েছে। কিন্তু আসেন খালা তো জঙ্গ এই রাইতে। এখন বাইরের খ্যাপ, খুলনা টু বাগেরহাট টার্মিনালে মানুষের যে ভিড়, মনে হইতেছে টিকিট না পাইয়া মানুষ বাসে চইরাও যাইতে রাজি। একটা সিট সোনা হইয়া যাইব, আজকা সোনা হইয়া যাইব দেখেন। ফোন রাখবেন না, একটা কথা পরিষ্কার বুঝে রাখ মাথায়, ভাড়া 1 টাকাও কম নিবি না। যাত্রীরা যদি কান দিয়ে হাত পাও ধরে, তবু মন গলাইস না। ঈদের সময় দয়া মায়া দেখাইলে আমাকে পেটে লাথি করবো। আরে আমাকেও তো বউ বাচ্চা আছে নাকি? ঠিক কইছেন ভাই, এই ঈদের সময় মানুষের মাথা দিকতায় না। যেমনি হোক বাড়ি তাকে পৌঁছাইতেই হইব। তখন মানুষ মরিয়া বইয়া পকেটে সব টাকা ডাইলা দেয়। আরে আজকে ভাই শুধু টাকা উঠবো ভাই, টাকা। আর ওই টাকা আমাকে পকেটে ঢুকবো। গাড়ি একদম ফুল স্পিডে টানবেন, যেন কম সময়ে আমরা 2টা ট্রিপ মারতে পারি। বাসের ভেতর তিল ধারণের জায়গা নেই। মানুষ ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, গরমে সবাই অতিষ্ঠ। রব্বানি জোর করে মানুষকে ধাক্কা দিয়ে দিয়ে ভেতরে ঢোকাচ্ছে। ও ভাই, আমার কাছে আর মাত্র 2টা টাকা কম আছে। এই রোদের মধ্যে সকাল থেকে হাঁটে আসছি, আর কোনো টাকা নাই ভাই। এই 2টা টাকা পরে কাউন্টারে দিয়া দিমনি, আজকে একটু যাইতে দেন। ওই মিয়া পাইজলামি পাইছেন? 2 টাকা কম মানে কি? এই বাসে কি দান চক্র খোলা হয়েছে? ঈদের বাজারে বাকিতে গাড়ি চলে না। দেখা নাই তো রমজাদার মতো বাসে উঠছেন কে? নামেন, গাড়ি থেকে নামেন, অন্য যাত্রী উঠবো। বাবা অমন কইরো না, আমরা গরিব মানুষ, সারা বছর পর সাওয়াল পাওয়াল গো মুখ দেখতে গ্রামে যাইতাছি। ঈদের সময় একটু দয়া করো বাবা, আমাগো সাথে এত খারাপ ব্যবহার কইরো না। এই মিয়া জ্ঞান দিতে আসেন না তো। গরিব মানুষ তো ঘরে বসে ঈদ করবেন, বাসে উঠে ভিড় বাড়ান কে? ভালো ব্যবহার দিয়ে কি আমার পেটের বাতা হে, না বাসের তেল কিনা যায়? ভাড়া পুরা দিলে থাহেন, নইলে নাইমা যান। সি ভাই, ঈদের আগে মানুষ বাড়ি ফিরতেছে, একটু তো ভালো ব্যবহার করতে পারেন। মানুষজন কত কষ্ট করে টাকা কামায়, আপনাদেরকে একটু দয়া মায়া বলতে কিছু নাই? ওই খালাম্মা চুপ থাহেন, নিজের চরকায় তেল দেন। ভালো ব্যবহার দিয়া ওস্তাদের পেটে ভাত জুটে না, আমার সংসার চলে না। ভাড়া ঠিকঠাক দিবেন, শান্তিতে যাইবেন, এর বাইরে একটা কথাও কইবেন না। এ রব্বানি, সারাদিনের ইনকাম এইটুকুই, মাত্র এই কয় টাকা? তুই আমারে পাইছস কি? এত কম টাকা কে? আজকে তো পুরা বাস বোঝাই আসিল।
আরে লতিফ ভাই, বিশ্বাস করেন আজকে রাস্তায় পুলিশ ধরছিল। ওরে টাকা দেওয়া লাগছে না, আর মাঝ পথে কয়েকজন যাত্রী কম ভাড়া দিয়ে নেমে গেছে। আমি কি নিজের পকেটে টাকা ঢুকাইছি নাকি? কি কন না কন, আজকে মানুষ একটু কমই আসিল শেষ ট্রিপে। একদম মিশা কথা কবি না রব্বাইন্না। আমি ড্রাইভারি করি, বাসের চাকার আওয়াজ শুনলেই বুঝতে পারি কত যাত্রী উঠছে। তুই নির্ঘাত মাঝখান থেকে টাকা মারছস। আমার সাথে চালাকি করিস না, তোরে আমি হানে হানে চিনি রব্বাইন্না। ওস্তাদ, আল্লাহর কসম টাকা মারি নাই। আচ্ছা শুনেন, যা হয়েছে হয়েছে, আজকে রাতের খেপে সব উসুল করে দিন। হাইওয়েতে আজকাল ডাবল ওরা কাটুন, কাউরে ছাড় দিব না। আজকাল রাত সব গাড়ি তুইলে আপনার হাতে দিন, দেখেন খালি। গভীর রাত, চারদিকে নিয়ন আলো। গুলিস্তান বাস স্ট্যান্ডে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। ব্যাগ পোটলা মাথায় নিয়ে মানুষ এদিক ওদিক ছুটছে। বাসের হর্ন, কন্ডাক্টরের চিৎকার। ওই যাবেন যাবেন কুমিল্লা তৎকালীন নবীনগর। আহেন ফেনী চৌমোহনী নোয়াখালী। আর মানুষের কোলাহলে কান পাতা দেয়। রব্বানি বাসের দরজায় ঝুলে চিৎকার করছে। খুলনা খুলনা, ডাইরেক্ট খুলনা, ফেরি পার হইয়া সোজা গাড়ি। আর মাত্র 2টা সিট বাকি আছে, তাড়াতাড়ি ওঠেন, লঞ্চ সিট। খুলনা যাইব কে কে? ভাই খুলনা যাব, ভাড়া কত? সিট খালি আছে তো, নাকি খাঁচায় ভরে নিয়ে যাবেন? আরে ভাই, একদম ভিআইপি সিট, ভাড়া মাত্র 600 টাকা। লাগলে উঠেন, না লাগলে রাস্তা মাপেন। কি 600 টাকা? অন্য সময় তো 300 350 টাকা ভাড়া। ঈদের নামে ডাকাতি শুরু করছেন মিয়া? এত বেশি ভাড়া কেমনে নিচ্ছেন? এই মিয়া, সরেন সরেন। ঈদের সময় তেলের দাম বেশি, রাস্তার খরচ বেশি। এই ভাড়ায় পোষাইলে বাসে উঠেন, নাইলে হাইটে যান। আমাদের সিটের অভাব নাই, মানুষ লাইনে দাঁড়াইয়ে আছে, কম হবে না। যান যান, সরেন। ভিড়ের মধ্য থেকে সজল আর রোজিনা হেঁটে আসছে। সজলের কাঁধে একটা মলিন ব্যাগ, রোজিনার হাতে একটা প্লাস্টিকের সস্তা রঙিন বস্তা। ওই যাবেন যাবেন কুমিল্লা দুজনের মুখেই ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত আনন্দ আর উজ্জ্বলতা। তারা রব্বানির সামনে এসে দাঁড়ায়। ভাই আমরা দুজন খুলনা যাবো, একটু কম রাখা যায় না ভাই? আমরা ওই যে কোনাবাড়ির গার্মেন্টস, সেখানে চাকরি করি। বোনটার বেতন পুরা পায় নাই, আমারও অল্প কিছু টাকা। একটু কম রাখেন ভাই, বাড়ি যাওয়া খুব দরকার। আইসে গার্মেন্টসে চাকরি করে, এইখানে কোনো গার্মেন্টসের ডিসকাউন্ট নাই। 600 টাকার 1 টাকা কম হইলেও গাড়িতে পাড়া দেওয়া যাইব না। সরেন সরেন, রাস্তা ছাড়েন। ভাইয়া, এমন কইরেন না। আমরা সারা বছর ধরে এই দিনটার জন্য কষ্ট করি, দিন রাত ওভার টাইম কইরা টাকা জমাইছি। এই যে এই ব্যাগটার ভেতরে দেখছেন, বুড়ো মা বাবার জন্য ঈদের নতুন কাপড় কিনছি। আমাদের কাছে আর বেশি টাকা নাই ভাই, একটু কম রাখলে খুব কি ক্ষতি হবে আপনার? আমাদের একটু দয়া করেন না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঈদের সময় মানুষ বাড়ি যাইব, বেশি প্যান না লাগে না। 2 জন মিলে 1000 টাকা দে, 1 টাকা কম দিবি না। তাড়াতাড়ি বাসে উঠ, পিছনের দিকে খালি আছে সিট। সজল আনন্দিত হয়ে পকেট থেকে গুনে গুনে 1000 টাকা রব্বানির হাতে দেয়। তারা বাসে উঠে পিছনের দিকে চলে যায়। বাস চলতে শুরু করেছে। জানালার বাইরে রাতের অন্ধকার আর ধুধু করা হাইওয়ের আলো দ্রুত পিছনের দিকে চলে যাচ্ছে। বাতাস রোজিনার চুলে এসে লাগছে। সে জানালার কাছে মাথা রেখে বাইরে তাকিয়ে হাসছে। সজল তার দিকে তাকিয়ে মৃদু হাসে। ভাইয়া, আমার না বিশ্বাসই হইতেছে না আমরা বাড়ি যাচ্ছি। মনে আছে ভাইয়া, ছোটবেলায় মা যখন মানুষের বাসায় বাসায় কাজ করত, ঈদের দিন অন্যের বাড়ি থেকে চেয়ে আনা সেমাই আমাদের মুখে তুলে দিত, নিজে না খেয়ে বসে থাকতো। খুব মনে আছে, মনে থাকবে না কেন রে? বাবাও তো সারাদিন রোদে পুড়ে অন্যের খেতে কামলা দিত। দিন শেষে যে কয়টা টাকা পাইতো তা দিয়ে চাল কিনলে ডাল কেনা হতো না। কত রাত যে আমরা শুধু লবণ ভাত খেয়ে ঘুমাইছি। মা নিজের ছেঁড়া শাড়িটা সেলাই করে পরতো, কিন্তু আমাদের সব সময় বলতো, তোরা বড় হো, তোদের আমি নতুন জামা দিব। ভাইয়া,
এই জন্যই তো আমরা পড়াশোনা ছেড়ে ওই ঢাকার নরকে গেলাম, যেন মা বাবাকে আর কখনো ভাতের জন্য কাপড়ের জন্য কষ্ট করতে না হয়। এই তো আর মাত্র কয়েকটা ঘন্টা, এবার মা যখন আমার দেয়া এই শাড়িটা দেখবে না, দেখিস খুশিতে কেমনে কাঁদবে। মা ভাবতেই পারবো না তার ছেলে তার জন্য এত সুন্দর শাড়ি আনছে। আর দেখেছো ভাইয়া, আমাদের ছোট ভাইটার এই লাল জুতাটা কিনেছি। ও তো অনেক দিন ধরে বলছিল একটা নতুন জুতা জুটিয়ে দিতে। ও যখন এই জুতাটা পায়ে দিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াবে, তখন ওর মুখের হাসিটা দেখতে কেমন লাগবে বলো তো ভাইয়া? ও অনেক খুশি হবে রে বোন, আমাদের সব কষ্ট সার্থক। তুই একটু ঘুমিয়ে নে, সকালে বাড়ি পৌঁছেই কিন্তু মায়ের হাতে রান্না খেতে হবে। বাস এখন ঢাকা মাওয়া হাইওয়েতে। বাসের গতি অনেক বেশি। বাসটি প্রচণ্ডভাবে কাঁপছে আর চারপাশে বাতাস কাটার শব্দ হচ্ছে। বাসের একদম পেছনের সিটে কয়েকটা বখাটে ছেলে জোরে জোরে গান বাজাচ্ছে আর চিৎকার করছে। ওই ড্রাইভার মামা, এত আস্তে চালাও কেন? এটা কি গরুর গাড়ি নাকি? ঈদের রাতে কি মানুষ এমনে চলে? আরো স্পিড দাও। আরে ধুর, ওই যে সোনালী পরিবহনের বাসটা যাইতেছে, ওইটারে ক্রস করতে পারতেছো না? টান মারো মামা, টান মারো, একটা ওয়ান্টেড ভিডিও করমু, ফেসবুকে কাঁপায় দিমু, আর ওই স্পিড দাও। ভাইজানরা, এটা লোকাল বাস, ব্রেক অত ভালো না, বেশি স্পিড দিলে কিন্তু কন্ট্রোল করা কঠিন হইয়া যাইব, রাস্তাটাও অন্ধকার। আরে রাখো তোমার কন্ট্রোল, তুমি কেমন ড্রাইভার? ওস্তাদ মানুষ তুমি, টান দাও। সামনে যে গাড়ি আছে ওরে কাইটা আগে যাইতে কইব। আরে দেখাইয়া দাও তোমার ঢাকা পরিবহনের পাওয়ার। ওস্তাদ চাপ মারেন, চাপ মারেন। বখাটেরা ঠিকই কইছে, আগে না পৌঁছাইলে পরের ট্রিপ মিস হইয়া যাইব। পিছনের আর একটা বাস হর্ন দিতে আছে, ওরে আগে যাইতে দিয়েন না, চাপেন স্পিড। হঠাৎ বাসের ডান এবং বাম পাশ দিয়ে 2-3টা মোটর সাইকেল প্রচণ্ড গতিতে হর্ন বাজাতে বাজাতে চলে যায়। বাইকাররা বাসের জানালা দিয়ে তাকিয়ে হাত নেড়ে উত্তক্ত করে। এই বুড়া বাস, তোদের রাস্তা ছেড়ে দে, তোরা আমাদের আগে যাইতে পারবি না, দম থাকে পিছে আয়। এই ড্রাইভার, রেস খেলবি? দেখি তোর বাসের কত দম, আয় রেস খেলি। বাইকগুলো বাসের সামনে এসে আঁকাবাঁকা হয়ে চলতে থাকে। লতিফের অহংকারে আঘাত লাগে। আমার গাড়িটাকে বাইক নিয়ে ফুদানি দেখায়, এত বড় সাহস! রব্বানি ধন সিদ্ধন, আজকা উয়া দেখামু লতিফ ড্রাইভার কারে কয়। ড্রাইভার ভাই, ও ড্রাইভার ভাই, দোহাই লাগে গাড়িটা আস্তে চালান, অনেক জোরে কাঁপতাছে ভাই, আমার খুব ভয় লাগতাছে। ভাইয়া, আমার খুব ভয় করছে, বাসটা যেন কেমন করতেছে। ওরা এত জোরে কেন চালাচ্ছে ভাইয়া? আমরা কি বাড়ি পৌঁছাতে পারবো না? বাবা অমন কইরো না, আমরা গরিব মানুষ, সারা বছর পর সাওয়াল পাওয়াল গো মুখ দেখতে গ্রামে যাইতাছি। ঈদের সময় একটু দয়া করো বাবা, আমাগো সাথে এত খারাপ ব্যবহার কইরো না। বাসের গতি এখন সীমাহীন। স্পিড মিটারের কাঁটা 100 পার হয়ে গেছে। চারিদিকে দৃশ্য অবয়বের মতো ছুটে যাচ্ছে। হঠাৎ একটা বাঁকঘোরার পরপরই হেডলাইটের আলোয় দেখা গেল সামনে মাঝ রাস্তায় একটা নষ্ট বড় কুচকুচে কালো ট্রাক কোনো লাইট ছাড়াই দাঁড়িয়ে আছে। ও আল্লাহ রে! বাসের ভেতরটা ধোঁয়ায় অন্ধকার। এক কোণ থেকে আগুনের লেলিহান শিখা ধেয়ে আসছে, ভাঙা কাঁচ এবং রক্তের ছড়াছড়ি। রোজিনার কপাল কেটে রক্ত ঝরছে। সে কোনো মতে বেঁচে আছে, কিন্তু নড়তে পারছে না। তার পায়ের ওপর বাসের ভারী সিট পড়ে আছে। তার ঠিক পাশেই সজল রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। ভাইয়া, ও ভাইয়া, চোখ খোলো না ভাইয়া, কথা কও। আমরা তো বাড়ি চলে আসছি, আর একটুখানি বাকি। ভাইয়া, মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। উঠো না ভাইয়া, নতুন শাড়িটা মাকে দিতে হবে না? সজলের কোনো সাড়া না পেয়ে
রোজিনা চিৎকার করে কেঁদে ওঠে। তার ফুসফুস ধোঁয়ায় ভরে যাচ্ছে। সে প্রচণ্ড কাশতে থাকে। সে চারপাশের মৃতদেহ আর জ্বলন্ত বাসের দিকে তাকায়। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে যেন বাসের চালক, কন্ডাক্টর আর সে বখাটেদের অদৃশ্য আত্মার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। তার প্রতিটি শব্দে মিশে আছে বুক ভাঙা হাহাকার ও তীব্র অভিযোগ। ও ভাই কন্ডাক্টর, ও ড্রাইভার ভাই, তোমরা এটা কি করলা? একটুখানি আনন্দের লাইগা, একটুখানি বেশি টাকার লোভের লাইগা আমাকে জীবনটা এইভাবে কাইরা নিলা। তোমরা তো জানতা, তোমরা তো ভালো কইরা জানতা সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। ওরে আল্লাহ রে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে বাচ্চারা চামড়া উইটা যাইতাছে, কারেন্টটা যে এই গেল আর আগুনের নাম নাই, 2 ঘন্টা উইয়া গেল। আয় বাবা আয়, শোনা আমার, আর কান্দিস না। বাইরে গিয়া কারে দেখুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। অগমন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাকে কথায় কি কারেন্ট আইব? জ্যৈষ্ঠ মাসের ভর দুপুর, চারদিকের বাতাসে স্তব্ধ। একটি গাছের পাতাও নড়ছে না। গ্রামের কুকুরগুলো জিভ বের করে হাঁপাচ্ছে। মানুষ হাত পাখা দিয়ে বাতাস করছে, তাও শরীর বেয়ে ঘাম ঝরছে। গ্রামের নাম শালবনপুর। আলতাফ মিয়ার বড় মুদির দোকান। দোকানে স্তূপাকার সেমাই, চিনি, তেলের কার্টুন। ঈদের আগের কেনা বেচা চলছে। টুলে বসে আলতাফ মিয়া ক্যাশ বাক্সের টাকা গুনছেন। তার কপালে চিন্তার ভাঁজ। বারবার গুনছেন আর হিসাব মেলাচ্ছেন। লাবু এক কোণে দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে আঙুল ঘষছে। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। লাবু, ওই লাবু, কানের পর্দা কি গেছে তোর? এদিকে আয়। জি চাচা, কোন কিসে? কোনো সদাই মাপতে হইব? সদাই পরে মাপবি, আগে ইহানের হিসাব দে। দেশে 500 টাকার একটা নোট কম কেন? সকালবেলা আইসা আমি নিজে 5,000 টাকা ভাঙ গিরাচ্ছিলাম, এখন দেই 4,500 টাকা। 500 টাকা কি বাতাসে উড়ে গেছে? জানি না তো চাচা, আজকে তো কাস্টমারের ভিড় অনেক বেশি ছিল। ওই যে কলিমের মা আইলো, আবার ওই পারে সবুর ভাই আইলো। হয়তো ভুল কইরাও না গো কারোরে বেশি টাকা ফেরত দিয়া ফেলাইছি। হিসাবের তো একটু ভুল হইতেই পারে চাচা। হিসাবের ভুল প্রত্যেক দিন কেন রয় লাবু? গত পরশু দিন কমলো 300 টাকা, তার আগের দিন কমলো 200 টাকা। আমারে কি তুই বোকা পাইছস, নাকি আমার চোখে সানি পড়ছে? মনে রাখিস লাবু, দোকানে কিন্তু কোন রকম শেষরামি আমি সহ্য করুম না। চাচা, আপনি কি আমারে সন্দেহ করতে আছেন? আমি এই দোকানে কত বছর ধরে আছি, আমি কি চোর? রাত 10টা, দোকান বন্ধ। চারদিকে খুঁটখুঁটে অন্ধকার। গ্রামের কোথাও কারেন্ট নেই। লাবু দোকানের বারান্দার এক কোণে ল্যাম্পপোস্টের আবছা আলোয় বসে মোবাইল বের করলো। সে মানি ট্রান্সফার অ্যাপ খুলে জুয়ার সাইটে টাকা ডিপোজিট করছে। বইরা খালি চিল্লায়, ওই 500 টাকা তো আমি সরাইছি। আজকে জুয়ের বোর্ডে এই 1,000 টাকা লাগামু, জিতলে একবারে 5,000 টাকা পামু। 5,000 পাইলে বুড়ার ক্যাশ বাকি 500 টাকা ফেরত দিয়া দিব। বুড়ার টেরও পাইব না। আল্লাহ, এবার আমারে জিতে দাও। মোবাইলের স্ক্রিনে জুয়ার চাকা ঘুরছে। লাবুর চোখ বড় বড়। হঠাৎ স্ক্রিনে আসলো ইউ লস্ট, অর্থাৎ সে হেরে গেছে। ওরে আল্লাহ, সব টাকা গেল। 1 মিনিটে 1,000 টাকা শেষ। দূর শালার কপাল, এইটা কিছু হইল? ঈদের আগে পকেট পুরা খালি হইয়া গেল। না, এমন হইব না। কালকা দোকানে গিয়া বড় দাও মারতে হইব। ক্যাশ থেকে 2,000 সরামু। এইবার আমার জিততে হইব। রহমত ও রহিমের ভাঙা টিনের ঘর। ঘরের ভেতর ভ্যাপসা গরম আর অন্ধকার। হারিকেনে টিমটিমে আলো জ্বলছে।
1 মাস বয়সী ছোট্ট শিশুটি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদছে। পুরো শরীর তার ঘামে ভিজে একাকার। ওরে আল্লাহ রে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে বাচ্চারা চামড়া উইটা যাইতাছে। কারেন্টটা যে এই গেল আর রাহুনের নাম নাই, 2 ঘন্টা উইয়া গেল। আয় বাবা আয়, শোনা আমার, আর কান্দিস না। রহিমের বাপ, ও রহিমের বাপ, তুমি ঘরে বসে জিমাইতেছো কেন? একটু বাইরে গিয়া দেখা আসো না, কারেন্ট আইব কখন? বাচ্চারা সারা পিঠে জামা সুইটে লাল হইয়া গেছে, গরমে চামড়া সুইটে যাইতেছে। বাইরে গিয়া কারে দেহুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। অগমন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাকে কথায় কি কারেন্ট আইব? এই অবুজ বাচ্চাটা কি কারেন্ট বোঝে? ও তো বোঝে গরম। এইভাবে কি মানুষ বাঁচতে পারে? আমরা বড় মানুষটা হয় সহ্য করতে পারি, কিন্তু এই 1 মাসের সাওয়ারটা কেমনে সহ্য করব? মোরা বিদ্যুৎ অফিস আমাকে মারার লাইগা ধরছে। বিকেল বেলা গ্রামের এক বিশাল পুরনো আম গাছতলা। ঘরের ভেতর টিকতে না পেরে গ্রামের পুরুষরা লুঙ্গি গুটিয়ে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে গাছের নিচে বসে আছে। সবার হাতেই প্লাস্টিকের বা তালপাতার পাখা। আরে এটা কেমন দেশ মিয়া? 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঠিক মতো কারেন্ট থাকে না, 1 ঘন্টা থাকে তো 3 ঘন্টা গায়ে। গরমে টিকা যায় না, ফ্রিজের মাছ মাংস সব পচে গন্ধ ছুটতেছে। এইটারে কি বিদ্যুৎ সেবা কয় না অত্যাচার কয়? আরে ভাই, কারেন্ট না থাকলে নাই, কিন্তু বিলের কাগজ দেখছো? আমার এই 2 রুমের ঘরে একটা ফ্যান আর একটা বাল্ব জ্বলে। এই মাসে বিল এসে 2000 টাকা। আমি তো বিলের কাগজ দেখে আকাশ থেকে পড়ছি। কন কে কামাল ভাই, 2000 টাকা? আমার ঘরে তো ফ্রিজও নাই, এসিও নাই। আমারও বিল এসে 1500 টাকা। কারেন্ট বিল নাকি ডাকাতির রসিদ বুঝতেছি না। এইটা জ্যান্ত ডাকাতি। কারেন্ট দেওয়ানোর খবর নাই, বিল ধরার সময় ডাবল। আমরা কি আঙ্গুল চুষি? এইবার বিদ্যুৎ অফিসে গিয়ে একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হইব। সবাই চলেন, আজকে রাতে গিয়া ঘেরাও করুন। এইভাবে মুখ পুজ্জা থাকলে ওরা আমাকে চামড়া ইচ্ছা খাইব। ঠিক কইছেন জামাল ভাই, আমরা সবাই জামু। অনেক সহ্য করছি, আর না। গ্রামের একমাত্র বিদ্যুৎ সাব স্টেশন অফিস। টেবিলের ওপর পুরনো টেবিল ফ্যান ঘুরছে। 2-3 জন কর্মচারী চেয়ারে হেলান দিয়ে মোবাইল টিপছে। হঠাৎ জামাল, কামাল ও রহমত সহ 10-12 জন গ্রামবাসী রাগে গড় গড় করতে করতে অফিসে ঢুকে পড়ে। জামাল গিয়ে ধুম করে টেবিলের উপর বিলের কাগজটা আছাড় দিল। ওই মিয়া, কি পাইছেন? এই বিলের মানে কি? এইটা কি মানুষের রক্তের দাম ধরছেন? কারেন্ট দেন না, অথচ বিলের বেলায় 1000 টাকা? জবাব দেন। এই মিয়া, চিল্লাইতেছেন কেন? অফিসের আদব কায়দা কিছু জানেন না? টেবিলে হাত তুলতেছেন কেন? মিটার রিডার যেন রিডিং তুলছে, বিল তেমনই আইছে। আপনার মিটারে সমস্যা থাকলে আবেদন করেন, চেক করা হইব। আমি দুধ ভাত খাইয়া বড়াইছি মিয়া, আমারে কচি খোকা পাইছেন? আপনার মিটারে ভূত আছে? সারা মাস কারেন্ট থাকে না, ফ্যান ঘোরে না, তাইলে রিডিং বাড়লো কেমনে? জাদু মন্ত্র নাকি? ভাইজান রাগ নিয়েন না, কিন্তু আপনারা একটু বুঝা দেখেন, আমরা দিনে আনি দিনে খাই। এই গরমে পোলাপান গুলা কান্দে, ঘুমাইতে পারে না। তার উপর যদি এত টাকা বিল আসে, আমরা ঈদ করুম কেমনে? সেমাই কিনুম নাকি কারেন্ট বিল দিমু? দেখেন ভাই, আমাদের হাতে কিছু নাই। ওপর থেকে লোডশেডিং এর অর্ডার থাকে, আমরা শুধু লাইন বন্ধ করে দিই। আর বিলের ব্যাপারে আপনারা লিখিত দেন, আমরা মিটার খুলে ল্যাবে টেস্ট করব। এর বাইরে আমাদের কিছু করার নাই। খালি ঘুরাইবা তোমরা। যদি 2 দিনের মধ্যে মিটার ঠিক না হয়, আমরা পুরা গ্রামের মানুষ আইসা এই অফিসে তালা মারমু। মনে রাখো। পরদিন রাতে চাঁদ দেখা গেছে, অর্থাৎ পরের দিন ঈদ। পুরো গ্রামে আনন্দের হাওয়া থাকার কথা, কিন্তু শালবনপুর গ্রামে যেন শ্মশানের নীরবতা। কারেন্ট নেই, চারদিকে অন্ধকার। রহিমার ঘরে একটা মোমবাতি জ্বলছে। রহিমা তার বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছে। বাচ্চার শরীর জ্বরে পুড়ছে।
ও আল্লাহ, আজ ঈদের আগের রাত, সবার ঘরে কত আনন্দ, কত আলো, আর আমার কোলের ছাওয়ালটা জ্বরে পুড়ে শেষ হইয়া যাইতেছে। একটা হাত পাও খালাইতে পারতেছে না গরমে চোটে। একটা ঈদও কি তুমি আমাদের শান্তিতে কাটাইতে দিবা না মাবুদ? পরো ইমা, ডাক্তারের দোকানে তো বন্ধ পাইলাম, কারেন্ট নেই বললে ডাক্তার সাহেব দোকান থেকে চলে গেছে। এই গরম অবশ্যই রাইতে আমার বাচ্চাটা লইয়া কই যামো কও তো? আমার বড় গরিবের লাগা এই দোকান্নার দিন হইয়া আছে। ঈদের সকাল, চারদিকে নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। রহিমা সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখলো মাথার উপরে সিলিং ফ্যানটা হু হু করে ঘুরছে এবং ঘরটা বেশ ঠান্ডা। রহিমের বাপ, আরে ও রহিমের বাপ, জলদি ওঠো, দেখো কারেন্ট আসছে, ফ্যান ঘুরতেছে। দূর, সকাল সকাল তামাশা কইরো না তো, ভালো দি না। 2 মিনিট থেকে আওয়াজ তৈরি যাইব। বিদ্যুৎ অফিসের স্বভাব কি আমি জানি না? না গো, আমি ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি ফ্যান ঘুরতেছে, বাচ্চাটার গাটাও ঠান্ডা হইছে, জ্বরটাও আল্লাহর রহমতে কমছে। 1 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু কারেন্ট গেল না। গ্রামের মানুষ অবাক। জামাত শেষে জামাল ও কামাল কোলাকুলি করছে। জামাল ভাই, দেখছেন কারেন্টের কারবার? ঈদের দিন দেখা 1 সেকেন্ডের লেগেও কারেন্ট যায় নাই, ব্যাপারটা কি? মনে হয় আমাকে আন্দোলনে ভয় পাইছে, আর না তো বিদ্যুৎ অফিসার গোবর হয়ে আটকান রয়েছে। যাক, ঈদের দিনটা শান্তিতে কাটলো, কোনাবান গুলো হাসি মুখে ঘুরতেছে। পরদিন এবং তার পরের দিন, টানা 3 দিন পার হয়ে গেল। গ্রামের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, ফ্রিজ সচল, বাচ্চারা খেলছে। লাবুও খুশি মনে দোকানে বসে ফুল চার্জড মোবাইলে জুয়া খেলছে। সবাই ভাবলো অবশেষে শালবনপুর গ্রামের দুঃখ দূর হলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনো, জরুরি নোটিশ। আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় সচিব সাহেব ঈদের ছুটিতে ওনার গ্রামের বাড়ি শালবনপুরে আসতেছেন। ওনার সাথে ওনার পুরো পরিবার থাকবে। জি স্যার, জি স্যার। শুনো, সচিব সাহেব যতদিন গ্রামে থাকবেন, অর্থাৎ ঈদের দিন থেকে টানা 3 দিন, শালবনপুর এলাকায় 1 সেকেন্ডের জন্য যেন লোডশেডিং না হয়। যদি ওনার এসি বন্ধ হয় বা ওনার ফ্যামিলির কোনো সমস্যা হয়, তবে তোমার চাকরি তো থাকবেই না, আমারও বদলি নিশ্চিত। মাথায় ঢুকছে? জি স্যার, জি স্যার, একদম জান প্রাণ দিয়া দিমু স্যার। দরকার হইলে অন্য গ্রামের লাইন কাইটা এই গ্রামে কারেন্ট ধরে রাখমু। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাইব না স্যার। ঈদের দিন দুপুরে গ্রামে প্রবেশ করলো সচিব সাহেবের বিশাল ল্যান্ড ক্রুজার গাড়ি। গাড়ির ভেতর এসি চলছে। সচিব সাহেবের ছেলে দামি আইফোনে গেম খেলছে, মেয়ে টিকটক ভিডিও বানাচ্ছে, আর ওনার স্ত্রী আয়েশ করে বসে আছেন। আরে বাহ, আমাদের গ্রামের পরিবেশটা আসলেই চমৎকার। চারদিকে কত শান্তি, মানুষ কত সুখে আছে। আর বিদ্যুতের অবস্থা তো দেখি শহরের চেয়েও ভালো। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাচ্ছে না। আমার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন গ্রামে গ্রামে পৌঁছে গেছে। হ্যাঁ গো, আমি তো ভেবেছিলাম গ্রামে এসে গরমেই মরে যাব, কিন্তু এখানে তো দেখি এসির বাতাস একদম পারফেক্ট। বেশ ভালোই কাটলো 3টি দিন। ঈদের চতুর্থ দিন দুপুরবেলা সচিব সাহেবের গাড়ি গ্রামের রাস্তা ধরে শহরের দিকে রওনা দিল। গ্রামের মানুষ হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গাড়িটি গ্রামের সীমানা পার হওয়ার
ঠিক আধা ঘন্টা পর খটাস একটা শব্দ হলো, সাথে সাথে ঘুরতে থাকা ফ্যানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। চারদিক আবার সেই চেনা ভ্যাপসা গরমে থমকে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, কারেন্ট আসার কোনো লক্ষণ নেই। ও মা, কারেন্ট তো দেখি আবার চইলা গেল। এই মাত্রই তো সচিব সাহেবের গাড়িটা গেল, আর অমনি কারেন্টও চইলা গেল। রহিমা রে, এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। এই 3 দিনের সুখ আমার লাগিয়া আসিল না, এই সুখ আসিল বড় সাহেবের লাগিয়া। উনি আসিল তাই কারেন্টও আসিল। উনি গেছে, আমাগো সুখ ও উনার গাড়ির পিছে পিছে চইলা গেছে। থু, ধিক্কার জানাই এইরকম উন্নয়ন রে। তার মানে সরকারি কর্মকর্তারা আইলে কারেন্ট 24 ঘন্টা দেয়া সম্ভব, আর আমরা আমজনতা যখন ট্যাক্সের টাকা দিয়া বিল করি তখন কয় কয়লা নাই, গ্যাস নাই, এইসব কইয়া আমগরে বুঝ দেওয়া হয়। এইটা শুধু বড় লোকেরই দেশ। থু, আমরা হইলাম গরিব, আমাগো কান্নার কোনো দাম আছে ভাই? আমাগো বাচ্চার জীবন তো জীবন না। গ্রামের মসজিদ প্রাঙ্গণ। মাগরিবের নামাজের পর মসজিদের বারান্দায় ইমাম সাহেব বসে আছেন। জামাল, কামাল, রহমত সহ অনেকেই উনার চারপাশে এসে বসেছে। সবার মুখেই হতাশা ও ক্ষোভ। বাবাজিরা, তোমরা আজকা যে সত্যটা চোখের সামনে দেখলা, এই রে আমাগো সমাজের আসল রোগ। একটা কথা সব সময় মনে রাখবা। কি কথা হুজুর? আমাগো এই কষ্ট কি কোনোদিন শেষ হইব না? যে দেশে শুধু বড় কর্মকর্তাগো আরাম আয়েশের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, আর দেশের সাধারণ মেহনতি মানুষের কষ্টরে দাম দেওয়া হয় না, সেই সমাজ কখনো সত্যিকারের উন্নত হতে পারে না। হুজুর, আমার 1 মাসের বাচ্চারা গরমে চটফট করে, সেইটা কি কোনো অপরাধ? না রহমত, ইসলামের শিক্ষা হইল সমাজের সবচেয়ে দুর্বল মানুষটার অধিকার আগে নিশ্চিত করতে হবে। সত্যিকারের উন্নয়ন এবং ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন বিদ্যুৎ অফিসের কাছে গরিবের শিশুর চোখের পানি আর বড় কর্মকর্তাদের সন্তানের মুখের হাসির মূল্য সমান হবে। যতক্ষণ না এই বৈষম্য দূর হচ্ছে, ততক্ষণ আমাদের বাহ্যিক চাকচিক্য থাকলেও ভেতরের সমাজটা অন্ধকারই থাইকা যাইব। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কর্তা ব্যক্তিদের সুবুদ্ধি হয়। হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের পাপের কারণে তাদের শিক্ষা দেওয়ার জন্য এই দেশ থেকে বৃষ্টি আটকে রেখেছেন। আমি জানি আমরা পাপী, কিন্তু হে মাবুদ, আপনার ভান্ডারে তো কোনো কমতি নেই, আপনার দয়ার তো কোনো শেষ নেই। তাই আমি আপনার এক অধম বান্দা, আপনার কাছে আপনার রহমত, আপনার পরম ক্ষমা এবং মাগফিরাতের উসিলায় হাত পেতেছি। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আপনি এখনই আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আমার রব, এখনই এই মুহূর্তেই বৃষ্টি দিন হে মাবুদ। গোটা বর্ষা নগরী যখন তীব্র খরায় পড়ছিল, হাজার হাজার মানুষ যখন সকাল থেকে রাত পর্যন্ত কেঁদেও আকাশের 1 ফোঁটা মেঘের দেখা পাচ্ছিল না, তখন ছেঁড়া কাপড় পরা এক কৃষ্ণবর্ণের কৃতদাস মাত্র কয়েক সেকেন্ডের দোয়ায় আকাশ কাঁপিয়ে বৃষ্টি আনলেন। কে ছিলেন এই রহস্যময় ব্যক্তি? আর কি এমন গোপন চুক্তি ছিল তার আর আল্লাহর মাঝে, যা স্বয়ং যুগের শ্রেষ্ঠ বুজুর্গ মালিক ইবনে দিনারকেও স্তব্ধ করে দিয়েছিল? সালটা ছিল হিজরি 2য় শতক। ইরাকের বিখ্যাত বসরা নগরী তখন এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি। টানা কয়েক মাস ধরে আকাশে মেঘের কোনো নামগন্ধ নেই। মাটি ফেটে চৌচির, নদী-নালা শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেছে। গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ছে,
গবাদি পশুগুলো পানির অভাবে ছটফট করে মারা যাচ্ছে। বস্টার মানুষ নিরুপায় হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য মসজিদে এসে জড়ো হয়েছে। মসজিদের এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন বস্টার বিখ্যাত আলেম এবং আল্লাহর অলি হযরত মালিক বিন দিনার। এমন সময় বস্টার এক সাধারণ পথচারী মসজিদে প্রবেশ করল। সুবহানাল্লাহ, এত মানুষ, এরা সবাই একই সাথে কিসের জন্য এভাবে হাত তুলে কান্না করছে আর দোয়া করছে? পুরো মসজিদটা লোকারণ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আজ তো জুমার দিন নয়, আর এখন কোনো ফরজ নামাজের সময়ও নয়, তবুও মসজিদকে এত জনাকীর্ণ আর ভিড় দেখাচ্ছে কেন? মানুষের চোখে মুখে এত হাহাকার কেন? আপনি কি বর্ষার অবস্থা দেখছেন না ভাই? বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমাদের সব নদী নালা শুকিয়ে গেছে। তৃষ্ণায় ছটফট করছে মানুষ, মাঠের ফসল আর বনের গাছপালা। আমরা আমাদের এই বছরের সমস্ত ফলমূল ও ফসল হারিয়েছি। চারদিকে শুধু দুর্ভিক্ষ আর অভাব। ওহ, পরিস্থিতি তাহলে এতটা ভয়াবহ? হ্যাঁ, আর তাই এই বছরের সমস্ত মুসল্লিরা, বড় বড় আলেম ও বুজুর্গরা এখানে একত্র হয়েছেন। তারা আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছেন যেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, রহমত নাজিল করেন এবং আমাদের মতো দরিদ্র ও অসহায়দের প্রতি দয়া করেন। তারা কতক্ষণ ধরে এখানে আছেন? তারা আজ নতুন আসেননি। জোহরের নামাজ থেকে শুরু করে এখন এই ঈশান নামাজের পর পর্যন্ত তারা এই একই স্থানে বসে একটানা হাত তুলে আছেন। সবার হাত উঁচিয়ে আছে আকাশের দিকে। জোহরের নামাজ থেকে শুরু করে এই ঈশার পর পর্যন্ত এতগুলো ঘন্টা ধরে হাজার হাজার মানুষ কাঁদছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযীম। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় ও শক্তি নেই। হে আল্লাহ, তুমি রহম করো। রাত গভীর হতে লাগলো। দীর্ঘ সময় ধরে দোয়া করার পর মানুষ একে একে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে শুরু করলো। বসরার বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার তখনও মসজিদের এক কোণে বসে ভাবছিলেন, হায় আল্লাহ, এতগুলো মানুষের কান্না, শিশুদের আর্তনাদ, পশু পাখির হাহাকার, তবুও কেন বৃষ্টি হচ্ছে না? আমাদের পাপ কি এতই বেশি যে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে? মালিক বিন দিনার যখন দীর্ঘশ্বাস ফেলে মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন মসজিদের প্রবেশদ্বারে একজন অদ্ভুত মানুষকে ঢুকতে দেখলেন। কে এই ব্যক্তি? এত রাতে যখন সবাই ক্লান্ত হয়ে চলে যাচ্ছে, তখন সে মসজিদে ঢুকছে। লোকটার গায়ের রং পুচপুচে কালো, ঠোঁট দুটো মোটা, চোরগুলো কোঁকড়ানো। তার পরনে মাত্র দুটি জরাজীর্ণ পোশাক। দেখে মনে হচ্ছে কোনো গরিব ক্রীতদাস বা গোলাম। সেই কৃষ্ণাঙ্গ লোকটি মসজিদের ভেতরে চারদিকে তাকালো। সে দেখতে পেল না যে অন্ধকারের কোণে মালিক বিন দিনার দাঁড়িয়ে আছেন। নিজেকে সম্পূর্ণ একা ভেবে সে সোজা মিহরাবের দিকে এগিয়ে গেল। এরপর অত্যন্ত ধীরস্থিরভাবে পরম ভক্তি নিয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করল। নামাজ শেষ করে সে চারদিকে চাইল। যখন নিশ্চিত হলো কেউ তাকে দেখছে না, তখন সে তার 2টি হাত আকাশের দিকে তুলল। তার চোখ দিয়ে তখন অশ্রু ঝরছিল। হে আল্লাহ, হে হান্নান, আপনি তো পরম দয়ালু। হে মান্নান, আপনি তো মহাদানশীল। হে মহামান্বিত ও মহানুভব, হে পরম করুণাময়, হে সহনশীল, হে মহান দাতা, হে আমার উপাস্য, আমার প্রতিপালক, আমার একমাত্র মালিক। হে আল্লাহ,
আপনি আপনার বান্দাদের পাপের কারণে তাদের শিক্ষা দেওয়ার জন্য এই দেশ থেকে বৃষ্টি আটকে রেখেছেন। আমি জানি আমরা পাপী, কিন্তু হে মাবুদ, আপনার ভান্ডারে তো কোনো কমতি নেই, আপনার দয়ার তো কোনো শেষ নেই। তাই আমি আপনার এক অধম বান্দা, আপনার কাছে আপনার রহমত, আপনার পরম ক্ষমা এবং মাগফিরাতের উসিলায় হাত পেতেছি। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আপনি এখনই আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আমার রব, এখনই এই মুহূর্তেই বৃষ্টি দিন হে মাবুদ। সেই কৃষ্ণাঙ্গ গোলামের মুখ থেকে এখনই এই মুহূর্তেই শব্দ দুটো বের হওয়া মাত্রই আর দেখতে না দেখতেই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যে বৃষ্টি পাওয়ার জন্য হাজার হাজার মানুষ দুপুর থেকে রাত পর্যন্ত কেঁদেছিল, তা মাত্র একজন কৃষ্ণাঙ্গ গোলামের কয়েক সেকেন্ডের আকুতিতে নেমে এলো। মালিক বিন দিনার দেয়ালের আড়াল থেকে এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার শরীর কাঁপছিল। হে আল্লাহ, আমার প্রতি আপনার এই অনুগ্রহ ও ভালোবাসা বজায় রাখুন। আর আর আপনার এবং আমার মাঝে যে গোপন ভালোবাসার রহস্য রয়েছে, তা দুনিয়ার মানুষের কাছে গোপন রাখতে আমাকে সাহায্য করুন। কেউ যেন আমাকে চিনে না ফেলে। হে আল্লাহ। হ্যাঁ, কি বললো লোকটি? আল্লাহর সাথে তার কোনো গোপন রহস্য আছে? কে এই ব্যক্তি? দোয়া শেষ করে সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তি আর এক মুহূর্তও মসজিদে অপেক্ষা করল না। সে দ্রুত পা ফেলে মসজিদ থেকে বের হয়ে গেল। মালিক বিন দিনারও আর স্থির থাকতে পারলেন না। তিনি ভাবলেন, এই তো সেই প্রকৃত আল্লাহর অলি, যাকে দুনিয়ার কেউ চেনে না, কিন্তু আকাশে তার কত মর্যাদা। মালিক বিন দিনার দ্রুত সেই দরিদ্র বান্দার পেছনে পেছনে অন্ধকার রাতে ছুটে গেল। বৃষ্টি তখনও প্রচন্ড জোরে হচ্ছিল। আমাকে জানতেই হবে এই আল্লাহর বান্দাটি কে। সে এমন কি এমন করে যার কারণে আরশের মালিক তার দোয়া এত দ্রুত চোখের পলকে কবুল করে নিলেন? আর কি সেই রহস্য যা সে আল্লাহর কাছে গোপন রাখতে চাইছে? সেই গোলামটি বর্ষার অন্ধকার গলি ধরে হাঁটছিল। সে জানত না যে বর্ষার প্রধান ইমাম ও আলেম তার পিছু নিয়েছে। সে এক গলি থেকে অন্য গলি, এক উপগলি থেকে অন্য উপগলিতে মোড় নিতে লাগল। মালিক বিন দিনারও ছায়ার মতো তার পেছনে রইলেন। অবশেষে একটি সংকীর্ণ গলির মাথায় এসে গোলামটি একটি সাধারণ মাটির তৈরি বাড়ির সামনে এসে দাঁড়াল। সে পকেট থেকে চাবি বের করে দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করে ধপাস করে দরজাটি বন্ধ করে দিল। হে আল্লাহ, এখন আমি কি করব? রাত গভীর, চারদিক অন্ধকার। বর্ষার এই এলাকার সবকটি বাড়ি দেখতে হুবহু একই রকম। কাল সকালে যখন আমি আসবো, তখন এই লোকটা যে বাড়িতে ঢুকলো, সে বাড়িটা আমি অন্য বাড়িগুলো থেকে আলাদা করে কি করে চিনব? অন্য কোনো উপায় নেই। আমি এই ভেজা কাদামাটি কিছুটা তুলে দিয়ে এই বাড়ির দরজার সামনে একটা বিশেষ চিহ্ন হিসেবে লেপে নিই। যখন ভোর হবে, সূর্য উঠবে, তখন এই কাদা শুকিয়ে শক্ত হয়ে যাবে এবং আমি এই চিহ্ন দেখে বাড়িটি সহজেই চিনে নিতে পারব। হ্যাঁ, এটাই সেরা উপায়। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে মালিক বিন দিনার সেই গলিতে ফিরে এলেন। তিনি দরজার চিহ্নটি দেখে বাড়িটি চিনে নিলেন। খোঁজ নিয়ে জানতে পারলেন এটি একজন দাস ব্যবসায়ীর বাড়ি, যেখানে অনেক গোলাম বা কৃতদাস রাখা হয় বিক্রির জন্য।
মালিক বিন দিনার সরাসরি সেই ব্যবসায়ীর বাড়িতে নক করলেন। আরে হজরত মালিক বিন দিনার, আপনি আমার এই দরিদ্র কুটিরে? আসসালামু আলাইকুম, কি সৌভাগ্য আমার, ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। হে ভাই, আমি আপনার কাছে একটি বিশেষ প্রয়োজনে এসেছি। আমি জানতে পেরেছি আপনার কাছে কিছু গোলাম বা দাস আছে। আমি তাদের একজনকে কিনতে চাই। এটা তো আমার জন্য আনন্দের বিষয়। আমার কাছে সবচেয়ে সেরা, বলবান এবং কর্মঠ দাস রয়েছে। আসুন আমি আপনাকে দেখাই। ব্যবসায়ী একে একে তার সবচেয়ে শক্তিশালী, সুঠাম দেহের এবং সুদর্শন দাসদের মালিক বিন দিনারের সামনে হাজির করল, কিন্তু মালিক বিন দিনার তাদের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। না ভাই, আমি এদের কাউকে খুঁজছি না। আপনার কাছে কি আর কোনো গোলাম আছে? আর যারা আছে তারা তো খুব সাধারণ, দুর্বল। আচ্ছা ঠিক আছে, আমি বাকিদেরও ডাকছি। ভাই, আপনার কাছে কি আর একজন দাসও অবশিষ্ট নেই? একটু ভালোভাবে মনে করে দেখুন। না হজরত, আর তো কেউ নেই। ও আচ্ছা, হ্যাঁ একজন আছে, কিন্তু সে তো একেবারেই অকেজু। গায়ের রং কুচকুচে কালো, দেখতেও সুন্দর না, শরীরে দুর্বল। সে সারাদিন এক কোণে পড়ে থাকে আর রাতের বেলা কাঁদে। তাকে দিয়ে কোনো ভারী কাজ হয় না, সে আপনার কোনো কাজেই আসবে না। দয়া করে তাকে একবার আমার সামনে নিয়ে আসুন, আমি তাকে দেখতে চাই। ব্যবসায়ী যখন সেই দাসটিকে ঘর থেকে ডেকে নিয়ে এলো, মালিক বিন দিনারের চোখ উজ্জ্বল হয়ে উঠল। জীর্ণ পোশাক পরা সেই কোঁকড়ানো চুলের কৃষ্ণাঙ্গ যুবক, হ্যাঁ ইনি সেই রাতের ব্যক্তি যিনি বস্তার খরা দূর করেছিলেন। দাসটি মালিক বিন দিনারকে দেখে চিনে ফেলল এবং লজ্জায় মাথা নিচু করল। হে ভাই, আমি এই গোলামটিকে কিনতে চাই। বলুন এর মূল্য কত? হজরত, আপনি এর পেছনে টাকা নষ্ট করবেন? সে তো কোনো কাজই করতে পারে না। আপনি চাইলে আমি একে আপনাকে বিনামূল্যে উপহার হিসেবে দিয়ে দিতে পারি। না ভাই, আমি মূল্য দিয়েই কিনব। মালিক বিন দিনার দাসের মূল্য পরিশোধ করে তাকে সাথে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে এলেন। রাস্তায় আসার পর গোলামটি মালিক বিন দিনারের দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত শান্ত ভাব। হে বর্ষার ইমাম, হে মালিক বিন দিনার, আপনি কেন আপনার মূল্যবান অর্থ খরচ করে আমার মতো একজন দুর্বল এবং অকেজো দাসকে কিনলেন? আপনি তো জানেন আমি কোনো ভারী কাজ করতে পারি না। হে আল্লাহর প্রিয় বান্দা, আমি তোমাকে আমার কাজের জন্য কিনিনি। আমি তো কাল রাতে বর্ষার মসজিদে তোমার পেছনে ছিলাম। আমি নিজের চোখে দেখেছি কিভাবে বর্ষার হাজার হাজার মানুষের ব্যর্থ দোয়ার পর তোমার ওই দুই হাত তোলার সাথে সাথেই আল্লাহ আকাশ কাঁপিয়ে বৃষ্টি দিয়েছেন। আমি জেনে গেছি তুমি যে সাধারণ কেউ নাও, তুমি আল্লাহর একজন পরম প্রিয় অলি। মালিক বিন দিনারের মুখে এই কথা শোনা মাত্রই সেই কৃষ্ণাঙ্গ গোলামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো। সে আকাশের দিকে তাকালো, তার চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার এবং আল্লাহর মাঝের সেই গোপন রহস্যটি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছে। হে আমার প্রতিপালক, হে আমার গোপন রহস্যের মালিক, আমারও আপনার মাঝের যে পর্দা ছিল তা আজ মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। দুনিয়ার মানুষ জেনে গেছে আমি কে। হে আল্লাহ, বর্ষার এই ইমাম আমাকে চিনে ফেলেছেন। এখন মানুষের ভিড়
আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে। আমার এই গোপন ইবাদতের স্বাদ চলে যাবে। হে মাবুদ, যে রহস্য প্রকাশ পেয়ে গেছে সেই রহস্য নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নেই। তাই আমি আপনার কাছে মিনতি করছি, আপনি দয়া করে আমাকে এখনই আপনার কাছে তুলে নিন। আমাকে আপনার দরবারে ফিরিয়ে নিন হে মাবুদ। হে ভাই, এ কি করলে তুমি? চোখ খোলো, চোখ খোলো ভাই। আজ থেকে 1400 বছর আগের কথা। আরবে তখন ধনী গরিব সব ধরনের লোকই বাস করত। সে সময়ের এক ধনী লোকের কাহিনী বলি, শোনো তাহলে। লোকটির নাম ছিল ওজ্জা, তবে ইসলাম কবুল করে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন তিনি। ওজ্জা ছিলেন পিতামাতার অতি আদরের সন্তান। তার পরিবারের ছিল অঢেল সম্পদ ও বিত্ত। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। ফলে ওজ্জার শৈশব ও কৈশোর বেশ আরামায়াসের মধ্যেই কেটেছিল। বয়স হলে মা বাবা তাঁকে বিয়ে করান। এক ধনীর দুলালির সাথে ওজ্জার বিয়ে হল। আরবে সময়টা তখন খুব এটা ভালো যাচ্ছিল না। মানুষ তার প্রভুকে ভুলে গিয়ে মূর্তির পূজা করত। নানা রকম কুসংস্কারে লিপ্ত ছিল আরবের মানুষ। আরবের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক। আরব সমাজের মানুষের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। তারা মারামারি হানাহানি নিয়ে মেতে থাকত। এমন সময়, কঠিন সময়ে আরবে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকছিলেন। পুরোদমে তখন চলছে দিনের কাজ, ইসলাম প্রচারের দাওয়াত। মহানবীর দাওয়াত অনেকেই কবুল করে নিচ্ছিল। বহু খোদার গোলামি ছেড়ে মানুষ এক আল্লাহকে মেনে চলতে আগ্রহী হল। ধীরে ধীরে এ দাওয়াত মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। ওজ্জার কাছেও গিয়ে পৌঁছল ইসলামের বাণী। ইসলামের সৌন্দর্য ওজ্জাকে আকৃষ্ট করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক আল্লাহর কথা ওজ্জার মনকে নাড়া দিল। তাই তিনি ইসলাম কবুল করে মুসলমান হলেন। তবে তাঁর ইসলাম কবুলের বিষয়টি সহজ ছিল না। সেই সময়ে ওজ্জার বাবা জীবিত ছিলেন না। মা আর চাচা ছিলেন তাঁর অভিভাবক। ইসলাম গ্রহণ করে ওজ্জা তাঁর চাচাকে এ খবর জানালেন। তিনি একথাও বললেন, চাচা, আমি তোমাকে এক মহাসত্যের খবর দিচ্ছি। তোমাকে আল্লাহর কথা বলছি। তিনি আমাদের স্রষ্টা এবং আসল প্রভু। আর আব্দুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সত্য নবী। আমি তাঁর কথা মেনে নিয়েছি। তুমিও তাঁর কথা মেনে নাও। ইসলাম কবুল করে মুসলমান হও। ওজ্জার চাচা ইসলামকে বিশ্বাস করত না। এটা তার কাছে ছিল অসহ্য। সে আল্লাহর নবীকে ঘৃণার চোখে দেখত। তাঁর কথাবার্তাকে সে অমূলক বলে উড়িয়ে দিত। তাই ভাতিজার কথায় চাচা অবাক হল। তার মুখে মুহাম্মদের কথা শুনে সে তেলেবেগুনে জ্বলে উঠল। প্রচণ্ড রাগে তার চাচা ছট করতে লাগল। পারে না ওজ্জাকে মেরে ফেলবে। চাচার এ অবস্থা দেখে ওজ্জা ভয় পেয়ে গেলেন। তার চাচা এবার হুঙ্কার ছেড়ে বলল, দেখ ওজ্জা, তুই এতিম।
তোকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি। তোকে আমি অতিশয় পছন্দ করি। বলি শোন, তুই আমার অবাধ্য হবি না। আমাদের ধর্ম ছেড়ে তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারিস না। এ ধর্ম সত্য নয়। এ নতুন ধর্ম তোকে ত্যাগ করতে হবে, নইলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওজ্জা চাচার কথা অবাক হয়ে শুনলেন, তবে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। এতে চাচা আরো ক্ষিপ্ত হলে সে আবারও বলতে লাগল, শোন ওজ্জা, তুই বাপদাদার ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে গেছিস। তুই যদি নতুন ধর্ম না ছাড়িস, তাহলে আমার সম্পত্তির এক কপর্দক তোকে দেব না। ওজ্জা চাচার শেষ কথা শুনে ঠিকই চমকে উঠলেন। ক্ষণিকের জন্য তিনি ভয়ও পেলেন, তবে তার এই ভয় নিমিষেই কেটে গেল। তিনি মনকে শক্ত করলেন। তারপর অতি দৃঢ়তার সাথে চাচাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন চাচা, আমি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই আমার কাছে বড় সম্পদ। আপনার সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আপনি আমার চাচা বটে, আপনি আমার গুরুজন। তবে বলি চাচা, আমি যে সম্পদ পেয়েছি তা আমার কাছে সবচেয়ে বড়। ইসলামই আমার বড় সম্পদ। তাই আপনার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। নিজ চাচার মুখের ওপর সত্যকে সাহসের সাথে উচ্চারণ করেই ওজ্জা ক্ষান্ত হলেন না। তিনি সাথে সাথে তাঁর গায়ের দামি পোশাক খুলে ফেলে দিলেন। এসব কিছু তাঁর কাছে অসত্য ও অসহ্য বলে মনে হল। এবার তিনি বিধবা মায়ের কাছে ছুটে গেলেন। মাকে বললেন, শোনো মা, আমি ইসলাম কবুল করেছি। এটাই আমার জীবন। আমি তোমাদের এসব ঐশ্বর্য ও আরামায়েশ চাই না। তোমাদের সম্পদে ও আমার কোনো আগ্রহ নেই। আমি সবকিছু ত্যাগ করলাম। আমার গায়ের দামি পোশাকও ছেড়ে দিলাম। পার যদি গায়ে দেয়ার মতো আমাকে সামান্য এক টুকরো কাপড় দাও। শত হলেও তো মা ওজ্জার ধর্মকে পছন্দ না করলেও বুকের ধন ছেলেকে ফেলতে পারেন না। তাই ওজ্জার অবস্থা দেখে মা মনে কষ্ট পেলেন। হাতের কাছে মা ভালো কোনো পোশাক পেলেন না। পিতার আমলের একটা জীর্ণ কম্বল ছিল সেখানে। মা সেটাই পুত্রের হাতে তুলে দিল। ওজ্জা আর কি করবেন? ছেঁড়া কম্বল নিয়ে এটাকে দুই টুকরো করলেন। একখণ্ড গায়ে জড়িয়ে নিলেন আর একখণ্ড পরিধান করলেন। এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে ছুটে চললেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন। তাই অনেক কষ্ট স্বীকার করে ওজ্জাকে দীর্ঘ পথ চলতে হল। অবশেষে ওজ্জা একসময় মদিনায় গিয়ে পৌঁছলেন। ওজ্জা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন। তাই তিনি নবীজির অপেক্ষায় মসজিদের দরজায় অপেক্ষা করছিলেন। ক্লান্ত শ্রান্ত শরীর তাঁর। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আব্দুল ওজ্জা। হঠাৎ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে গেলেন। ওজ্জার মনের অবস্থা বুঝতে আল্লাহর নবীর অসুবিধা হল না। তিনি ওজ্জাকে কাছে ডেকে আনলেন। তারপর কথার ছলে জিজ্ঞেস করলেন, তুমি ওজ্জা না? মহানবী বললেন, তুমি ওজ্জা ছিলে, তবে আজ থেকে তুমি আর ওজ্জা নও। তুমি আল্লাহর দাস আব্দুল্লাহ। তোমার আর কোনো ভয় নেই। যাও, তুমি আসহাবে সুফফার লোকদের সাথে গিয়ে মিলিত হও, তাদের জামাতে শামিল হও, আর আমার নিকট এ মসজিদেই তুমি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওজ্জা যার পরনাই খুশি হলেন। তাঁর বুক ভরে গেল সুখের সীমাহীন আবেশে। আর সেই খুশির ঝিলিক যেন ছড়িয়ে পড়ল মদিনার আকাশে বাতাসে। আজকে তোর আমি শেষ করে দিব ইউসুফ। তোর এত বড় সাহস, তুই আমার জমি কাইরা নিছস? মিথ্যাবাদী, তুই একটা চরম মিথ্যাবাদী। জমি তুই চুরি করছস, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। যে দুই বন্ধু একসময় একে অপরের জন্য জীবন দিতে পারত, আজ তারা একে অপরের রক্ত পিপাসু।
কিন্তু কেন? সামান্য মাটির টুকরো কি সত্যি ভাঙতে পারবে বছরের পর বছর গড়ে ওঠা ভালোবাসার দেয়াল? যখন পুরো গ্রাম এই অশান্তির আগুনে পুড়ছিল, তখন এই গ্রামে ছিলেন একজন জাদুকর। না, তিনি কোনো জাদুর কাঠি দিয়ে ম্যাজিক দেখাতেন না। তিনি জোড়া লাগাতেন ভাঙা মন, ভাঙা সম্পর্ক। কিভাবে জানতে হলে দেখতে হবে আজকের এই আবেগঘন গল্প, হৃদয় জোড়া লাগানোর কারিগর। ভোরবেলা, কুয়াশা কেটে সূর্য উঠছে। পাহাড় ঘেরা সবুজ ঘেরা এই অপরূপ সুন্দর গ্রাম। গাছে পাখি ডাকছে, নদীতে হাঁস ভাসছে। গ্রামের কাঁচা রাস্তায় কিছু ছোট ছোট শিশু মার্বেল খেলছে আর হাসাহাসি করছে। এই ছোট্ট শান্ত গ্রামে বাস করতেন একজন বৃদ্ধা মহিলা। নাম ছিল তার আমিরা। বয়স 70-এর কোঠায়, কিন্তু তার চেহারায় সবসময় এক স্বর্গীয় প্রশান্তি লেগে থাকত। তবে গ্রামের মানুষ তাকে আমিরা নামে কমই ডাকত। এই দেখ দেখ, আমাগো আমিরা দাদি আসতেছে। হ, আমাগো গ্রামে সবচেয়ে প্রিয় মানুষ, হৃদয় জোড়া লাগানোর কারিগর। আল্লাহ তোমাগো ভালো রাখুন। আমার সোনা বাচ্চারা সব সময় সৎ পথে থাইকো, কেমন? জি দাদি। গ্রামের মানুষের কাছে আমিরা দাদি ছিলেন এক বটবৃক্ষের মতো। যখনই গ্রামের যে কোনো দুজন মানুষের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি বা ঝগড়া হতো, তখনই সবাই সব কাজ ফেলে ছুটে যেত আমিরার কাছে। কারণ সবাই জানতো দাদির কথা এক অদ্ভুত ক্ষমতা আছে। দাদির কথার এক অদ্ভুত ক্ষমতা আছে, যা মুহূর্তেই মানুষের ভেতরে রাগ জল করে দিতে পারে। দুপুরের কড়া রোদ, ফসলের মাঠের সীমানায় একটা বড় আইল। সেখানে হামজা এবং ইউসুফ দাঁড়িয়ে আছে। দুজনের মুখই রাগে লাল হয়ে আছে। এই জমির সীমানা এইখান পর্যন্ত ছিল ইউসুফ। তুই ইচ্ছা কইরা কাইরাইতে আই কাইটা আমার জমির দিকে 2 হাত জায়গা দখল করছস। এইটা শ্রেম ডাকাতি। মুখ সামলাইয়া কথা কহ হামজা। কি কইতাছস তুই এইসব? এই জমি আমার বাপের সময় থেকে আমাগো। আমার বাপে আমারে এই সীমানা দেখাইয়া দিয়া গেছে। তুই লোভী, তুই আমার বাপের স্মৃতিরে অপমান করতাছস। মিছা কথা কইস না ইউসুফ। তোর বাপে কোনোদিনও এমন অন্যায় শিখায় নাই। তুই নিজেই লোভী হইয়া গেছস। তুই নিজেই মিছা কথা কইতেছস, আর এক পা আগে বাড়াইলে বালাল বানা কইয়া দিলাম। দুজনের চিৎকারে মাঠের অন্যান্য কৃষকরা কাজ ফেলে দৌড়ে আসে। আশেপাশে একটা বড় ভিড় জমে যায়। লোকজন তাদের থামানোর প্রচন্ড চেষ্টা করে, কিন্তু দুজনের রাগ যেন কমছেই না। হায় রে আল্লাহ, ওরা তো ছোটবেলা হইতে জানে দোস্ত আসিল। এক থালায় দুজনে ভাত খাইতো, আর আজকে সামান্য জমির লেগে একে অপরে মারতে যাইতেছে। এইভাবে চলতে থাকলে তো এই বিবাদ বংশানুক্রমে শত্রুতা হয়ে দাঁড়াইব। পুরা গ্রামে অশান্তি ছড়াইয়া পড়বো। থামো, তোমরা দুইজনেই থামো। এইভাবে মাঠের মধ্যে দাঁড়াইয়া ঝগড়া করে কোনো লাভ হইব না। এই সমস্যার সমাধান এইখানে হইব না। আমাগো এই সমস্যার সমাধানের লাইগা আমিরা দাদির কাছে যাইতে হইব। চলো তোমরা। হামজা এবং ইউসুফ একে অপরের দিকে রাগী চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। তারপর আমিরা দাদির কুটিরের দিকে হাঁটতে শুরু করে। বিকেলের নরম আলো, আমিরা দাদির ছোট্ট ও অত্যন্ত পরিপাটি কুটির। দাদি উনুনে মাটির কেতলিতে চা বানাচ্ছেন। বাতাসে চায়ের সুন্দর সুবাস। হামজা, ইউসুফ, গ্রাম প্রধান এবং কয়েকজন গ্রামবাসী উঠোনে এসে বসে। হামজা ও ইউসুফ একে অপরের থেকে বেশ দূরে মুখ ফিরিয়ে বসে আছে। আয় হামজা, ইউসুফ তুই এদিকে আয়। মেলা রোদ থেকে আসছস,
আগে একটু জিরাই আনি। দাদি, আপনি জানেন না ওই আমার লগে কত বড় অন্যায় করতেছে। আমার পৈতৃক সম্পত্তি দখল কইরা নিতে চায় সে। না দাদি, একদম বিশ্বাস করবেন না ওর কথা। অন্যায়টা আসলে ওই করছে। ওই নিজে অন্যায় কইরা আমারে পুরা গ্রামের সামনে চোর বানানোর চেষ্টা করতেছে। আচ্ছা, আমি সব শুনো, তবে আমার একটা শর্ত আছে। আগে এই গরম চাটা শান্ত হইয়া খা দুইজনে, তারপর একজন একজন কইরা কথা কবি। আমার এখানে কোনো তাড়াহুড়া নাই। হামজা ও ইউসুফ অনিচ্ছা সত্ত্বেও চায়ের কাপ হাতে নেয়। চায়ের চুমুক দিতে দিতে তাদের ভেতরের উত্তেজনা কিছুটা কমে আসে, পরিবেশটা একটু শান্ত হয়। রাগের সময় মানুষ সবচাইতে বেশি ভুল সিদ্ধান্ত নেয় আর সবচাইতে বেশি কড়া কথা কয়। রাগের মাথায় বিচার হয় না, তাই মন আগে শান্ত করতে হয়। এইবার ক, তবে কি সমস্যা? কে আগে বলবি? দাদি, আমি আগে কমু। আচ্ছা ঠিক আছে, হামজা তুই ক। আর ইউসুফ, যখন হামজা কথা কইব তুই মাঝখানে কিন্তু একটাও কথা বলবি না। হামজা হাত নেড়ে নেড়ে বিস্তারিত বলতে থাকে যে কিভাবে সীমানাটা আগে অন্য জায়গায় ছিল এবং কিভাবে সে মনে করে ইউসুফ অন্যায় করেছে। দাদি মন দিয়ে শুনছেন এবং মাথা নাড়ছেন। এইবার ইউসুফ, তোর কথা বল। দাদি, আমার বাপের জায়গা জমির খাতায় এই জমির যে মাপ লেখা আছে আমি সেই অনুযায়ী চাষ করছি। আমি কোনো অন্যায় করি নাই। আমিরা দাদি কিছুক্ষণ চুপ করে রইলেন, তার মুখে এক চিন্তাশীল ভাব। তিনি দুজনের দিকেই তাকালেন। আমি তোমাকে দুইজনের কথাই খুব মন দিয়া শুনলাম। তোমরা কি জানো, তোমাকে দুইজনের এত বড় ঝগড়া এবং কথার মধ্যে একটা অদ্ভুত মিল আছে? কি মিল দাদি? মিলটা হইল, তোমরা দুইজনেই মনে করতাছো যে তোমাকে প্রতি অন্যায় হইছে। তোমরা দুইজনেই নিজে করে নির্দোষ ভাবতেছো, কিন্তু সমস্যা হইল তোমরা দুইজনেই শুধু নিজেদের ভিতরের কষ্টটা দেখছো। কেউ কারোর কথা মন দিয়ে এক মুহূর্তের জন্যও শুনো নাই। হামজা যখন বলছিল, ইউসুফ তখন মনে মনে ভাবছিল কিভাবে তার প্রতিবাদ করব। আর ইউসুফ যখন বলছিল, হামজা তখন রাগে ফুঁসছিল। হয়তো আপনি ঠিকই কইছেন দাদি। আসলে আমি আজকে এতই রাগের মাথায় ছিলাম যে ওর কোনো যুক্তি শুনতে চাইনি। মানুষের অহংকার যখন বেড়ে যায় তখন সে শুধু নিজের কথা বলতে চায়, আর যখন মানুষ শুধু নিজের কথা বলে তখন সমস্যা বাড়ে, দূরত্ব বাড়ে। আর যখন মানুষের নিজের অহংকার ভুলে অন্যের কথা মন দিয়ে শোনে, ঠিক তখনই সমাধানের রাস্তা খুলতে শুরু হয়। আজ জমির এক হাত জায়গার জন্য তোমরা হাতে লাঠি তুলেছ, কিন্তু তোমরা কি মনে করতে পারো আজ থেকে 20 বছর আগে ছোটবেলায় তোমরা কেমন বন্ধু ছিলা? তখন কি এই মাটির মূল্য তোমাদের বন্ধুত্বের চেয়ে বেশি ছিল? হামজা, ভয় পাইও না, আমি আসতাছি। আমি তোমারে মরতে দেব না। ছোট ইউসুফ নিজের জীবনের তোয়াক্কা না করে নদীতে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে একটা গাছের ডাল ধরে সে হামজাকে টেনে তোলে। দুজনেই নদীর পাড়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে হাসতে থাকে। সেদিন ইউসুফ নিজের জীবন ঝুঁকিতে ফেলে হামজাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। তাদের রক্ত আলাদা হলেও মনটা এক ছিল। গ্রামের এক চরম দুর্ভিক্ষের সময় ছিল তখন। ইউসুফদের ঘরে কোনো খাবার ছিল না। সে ক্ষুধার্ত অবস্থায় এক গাছের নিচে বসে কাঁদছিল। হামজা তা দূর থেকে দেখে নিজের দুপুরের টিফিনের খাবার বাটি এনে ইউসুফের সামনে এসে বসে। ইউসুফ, কাঁদিস না। এই দেখ, মা আজকে কত ভালো ভালো পিঠা বানাইছে। আমার ক্ষুধা নাই, আমার খাবারটা তুই খাইয়া নে।
আমরা সত্যি খুব ভালো বন্ধু আছিলাম দাদি। ও আমার ভাই ছিল। হ, আমরা ভাইয়ের মতো ছিলাম, কিন্তু আজ আমরা কি হইয়া গেলাম? সূর্যাস্তের সময় আকাশ পুরো লাল এবং কমলা রঙে রঙিন হয়ে গিয়েছে। পাখিরা বাসায় ফিরছে। আমিরার উঠোনটি এক শান্ত আলোয় ভরে গিয়েছে। হামজা, ইউসুফ, তোরা তো মেলা লেখাপড়া করছিস, অনেক কিছু জানোস। আমারে বলতো ক্ষমা কারে বলে? আসলে ক্ষমা কি? কাউরে শাস্তি না দিয়া তার অন্যায়টা ভুলে যাওয়া। না রে হামজা, শুধু ভুইলা যাওয়াই ক্ষমা না। কারোর উপর রাগ কইরা না থাকা? না, এইটাও পুরাটা না। ক্ষমার অর্থ তার চেয়েও অনেক গভীর। ক্ষমা হইল তপ্ত রোদের পর এক পশলা বৃষ্টির মতো, যে বৃষ্টি মনের ভেতরে জমে থাকা রাগের, ক্ষোভের আর অহংকারের সব ধুলাবালি এক নিমিষে ধুয়ে মুছে সাফ করে দেয়। ক্ষমা দুর্বলতা না গো, ক্ষমা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। খুব সুন্দর কথা কইছেন দাদি। মনে রাখবা, যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না, সে আসলে নিজে নিজের রাগের খাঁচায় বন্দী থাকে। আর যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সে অপরকে নয়, আসলে নিজেকে এক মস্ত বড় মানসিক অশান্তি থেকে মুক্ত করে। তোমরা কি আজ সেই মুক্তি চাও না? আমি কখনো এভাবে ভাইবা দেখি নাই দাদি। আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ করে দে ভাই। সামান্য মাটির জন্য আমি তোর মতো ভাই ও বন্ধুর গায়ে লাঠিতে উঠে গিয়েছিলাম। কত পড়া কথা তোরে শুনিয়েছি। আমি লজ্জিত ভাই, আমি সত্যি লজ্জিত। মাফ করে দে আমারে। দোষ আমারও ছিল রে। তোর কথা না শুই না অহংকার দেখানোর জন্য আমিও দুঃখিত। তুই আমার জীবন বাঁচিয়েছিলি ছোটবেলায়, আর আজ আমি জমির জন্য তোর সাথে লড়াই করছিলাম। আমারে ক্ষমা করে দে ভাই। তাইলে আমরা কি আবার আগের মতো বন্ধু? দূরও পারিলা, আমরা সব সময় বন্ধু ছিলাম, আছি আর থাকবো। কাল বিহাইনা বেলা আমিন সাহেব ডাইকা জমি সীমানা ঠিক করে নিমুনে। জমি বড় কথা না, তুই বড় আমার কাছে। আমিরা দাদি আবারও অসম্ভবরে সম্ভব করলেন। উনি আসলে আমাগো গ্রামের রত্ন। হে আল্লাহ, মানুষের হৃদয়ের সব অহংকার দূর করে দিন। সবার মনে ভালোবাসা আর ক্ষমা করার শক্তি দান করুন। আমিন। সেদিন রাতে আমিরা দাদি আরো একবার প্রমাণ করলেন, ক্ষমা শুধু দুইজন মানুষকে নয়, বরং পুরো সমাজকে ভালোবাসার এক অদৃশ্য সুতোয় একত্রে বেঁধে রাখতে পারে। তৎকালীন আরবে শহরের বাসিন্দারা গ্রামের বেদুইন নারীদের কাছে নবজাতকদের লালন পালনের দায়িত্ব দিতেন। নবজাতকরা যেন স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে, সেজন্যই এই প্রচলন চালু ছিল আরবে। অভিজাত ঘরের দুগ্ধপোষ্য শিশুদের লালন ও দুধ পান করানোর বিনিময়ে বেদুইন নারীরা সম্মানী লাভ করতেন। প্রিয় নবীজিকেও জন্মের পরে মায়ের কোল ছাড়তে হয়েছিল। সুদূর তায়েফ থেকে এক কাফেলা দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কায় আসে এবং প্রত্যেকে একটি করে শিশু পেয়ে যান। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতৃহীন, তাই তাকে কাফেলার কেউ সম্মানী না পাওয়ার আশঙ্কায় নিয়ে যেতে সম্মত হচ্ছিল না।
শেষমেশ কাফেলার সবচেয়ে দুর্বল নারী হালিমা সাদিয়া খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া পছন্দ করেন। নেওয়ার পর থেকে একে একে মোবারক শিশুর বরকত প্রত্যক্ষ করেন। হালিমা রাদিয়াল্লাহু বলেন, দুর্ভিক্ষের বছর আমরা দুগ্ধপোষ্য শিশু গ্রহণ করতে মক্কায় গিয়েছিলাম। তখন আমাদের ছিল বয়স পেরিয়ে যাওয়া শীর্ণকায় 2টি উট। দুধ পেতাম না এক ফোঁটাও। আল্লাহর কসম, সে সময় আমার শিশু তীব্র ক্ষুধায় কান্না করত। আমরা রাতে এক মুহূর্ত ঘুমাতে পারতাম না। আমার সামান্য দুধে তার পেট ভরত না, উটের ওলানেও দুধ ছিল না তাকে খাওয়ানোর মতো। শীর্ণকায় বাহনের গতি এতই ধীর ছিল যে কাফেলা থেকে বারবার পেছনে ছিটকে পড়ছিলাম। কিন্তু এই শিশুকে কোলে বসিয়ে যখন দুধ পান শুরু করালাম তখনই দুধ দিয়ে ভরপুর হয়ে উঠল। শিশুটি খেয়ে পরিতৃপ্ত হল। এরপর তার দুধ ভাইও খেয়ে পরিতৃপ্ত হল। দুধ খেয়ে 2 ভাই ঘুমিয়ে পড়ল। আমি ও আমার স্বামীও শুয়ে পড়লাম ঘুমানোর উদ্দেশ্যে, কারণ এতদিন ঘুমিয়েছি খুব সামান্যই। হঠাৎ আমার স্বামীর দৃষ্টি পড়ল উট দুটির দিকে। তিনি বিস্ময়ভরা দৃষ্টিতে এগিয়ে গেলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দেখলেন উটের ওলান ভরা দুধ। এরপর তিনি দুধ দোহন করলেন, নিজে পান করলেন, আমিও পান করলাম। দুজনেই পরিতৃপ্ত হয়ে জীবনের সেরা সুখময় একটি রাত কাটালাম। এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম। শিশুটিকেও নিলাম আমার সঙ্গে। বিস্মিত হয়ে দেখলাম আমাদের বুড়ি ও দুর্বল উট এমন প্রফুল্ল গতিতে চলছে যে কোমের সকল বাহনকে পেছনে ফেলে দিল। তখন আমার সঙ্গিনীরা বলতে লাগল, আরে ও আবু জুয়াইবের মেয়ে, তুমি তো আমাদের অস্থির করে ছাড়লে, আমাদের কি সঙ্গে নেবে না? এটি কি সেই বুড়ি উটনি আসার সময় সারা পথ যেটি আমাদের বিরক্ত করেছিল? এভাবে 7 গোত্রে পৌঁছানোর পর অব্যাহত বরকত ও কল্যাণ পেতেই থাকলাম। বিস্ময়কর ব্যাপার হল, আমাদের মেষপাল সারা বেলা চড়ে বেড়াত খরা কবলিত চারণভূমিতে। আর সন্ধ্যায় ফিরে আসলে ইচ্ছেমতো দুধ দোহন করতাম এবং পরিতৃপ্তির সঙ্গে পান করতাম। অথচ অন্যরা তাদের মেষপাল থেকে 1 ফোঁটা দুধও পেত না। কোমের লোকেরা নিজেদের রাখালদের বলতে শুরু করল যে, তোমরা করছোটা কি? হালিমার রাখালের সঙ্গে থেকে মেষ চড়াতে পারো না? নির্দেশমতো সেই রাখালেরাও আমাদের মেষগুলোর আশপাশ দিয়ে মেষ চড়াতে থাকল। কিন্তু তাদের মেষগুলোর অবস্থার কোনো পরিবর্তন দেখা গেল না। এমন সুখের মধ্যে 2 বছর পেরিয়ে গেল। শিশুকে দুধ ছাড়ানো হল। তার শারীরিক মানসিক বিকাশ এতই চমৎকারভাবে ঘটল যে সাধারণত এরকম দেখা যায় না। আমরা তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। তাকে নিজের কাছে রেখে দেয়ার প্রচণ্ড ইচ্ছা নিজের মধ্যে গোপন রেখে তার মাকে আশ্বস্ত করে বললাম, আরও একটু বড় ও শক্ত হওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখলেই ভালো হয়, কারণ মক্কায় মহামারীর কারণে আমার ভয় হচ্ছে। এভাবে তার মাকে রাজি করিয়ে আবারও তাকে নিয়ে খুশিতে হাসতে হাসতে বাড়িতে ফিরে এলাম। কয়েক মাস যেতে না যেতে এমন এক ঘটনা ঘটল যা আমাদের আতঙ্কিত করে দিল। একটু পরে তার ভাই ছুটে এসে বলল, ছুটে এসো, দেখো কুরাইশি ভাইয়ের কি হয়েছে। সাদা পোশাকের 2 লোক এসে তাকে মাটিতে শোয়ালো এবং তার বুক চিরে ফেলল। হালিমা ও তার স্বামী এক দৌড়ে সেখানে গেলাম। দেখলাম তার চেহারার রং ফ্যাকাশে, চোখে মুখে ভীতির ছাপ। আমার স্বামী ব্যাকুল হয়ে তার পাশে বসে পড়ল। আমি তাকে বুকে জড়িয়ে বললাম, কি হয়েছে বাবা? সে বলল, সাদা জামা পরা 2 লোক এসে আমাকে শোয়ালো, আমার বুক চিরে কি যেন খুঁজল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চলে গেল। আমরা অস্থির ও শঙ্কিত হলাম। পেরেশানিতে পড়ে গেলাম। যখন তাকে নিয়ে বাড়িতে গেলাম, দেখলাম আমার স্বামীর 2 চোখে অশ্রুর প্লাবন। তিনি বললেন, আমার ভয় হচ্ছে। না জানি এই মোবারক শিশুটির কোনো বিপদ ঘটে, যা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। তাকে তার পরিজনের কাছে পৌঁছে দিলেই ভালো হবে। তারাই পারবে যে কোনো ব্যাপার সামাল দিতে।
আমরা যখন শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম তখন তিনি তীক্ষ্ণ পর্যবেক্ষণের দৃষ্টি বুলিয়ে আমাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার হালিমা, এত আগ্রহের সঙ্গে নিয়ে গেলে কিন্তু দ্রুতই ফেরত দিতে চলে এলে? হালিমা জবাব দিলেন, তার শৈশবকাল পূর্ণ হয়েছে, আমার দায়িত্বের মেয়াদটাও প্রায় শেষ। নানা দুর্ঘটনার আশঙ্কা থেকে নিরাপদ রাখার ইচ্ছায় ফেরত দিতে এসেছি। আমার এই জবাবে তিনি সন্তুষ্ট হননি, বরং পীড়াপিড়ি করতেই থাকলেন আসল ঘটনা না জানা পর্যন্ত। সবকিছু শুনে তিনি প্রশ্ন করলেন, তার ওপর শয়তানি প্রভাবের আশঙ্কা হচ্ছে তোমার? আমি উত্তর দিলাম, হ্যাঁ। এবার দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তিনি বললেন, আল্লাহর কসম, শয়তান কখনোই তার কাছে ঘেঁষতে পারবে না, কারণ আমার ছেলের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। তুমি কি সেটা জানতে চাও? হালিমা বললেন, অবশ্যই জানতে চাই। তিনি বলতে শুরু করলেন, সে যখন আমার পেটে আসে তখন দেখলাম আমার শরীর থেকে একটি নূর বের হল, যার আলোচ্যতায় আমি স্পষ্ট দেখলাম সুদূর সিরিয়ার বুছরার মহল। তাছাড়া সে ভূমিষ্ঠ হয়েছে 2 হাত মাটিতে ঠেকিয়ে এবং আকাশের দিকে মাথা উঁচু করে। এরপর তিনি বললেন, নিয়ে যখন এসেছ ওকে রেখে যাও। এরপর আমি ও আমার স্বামী ব্যথিত হৃদয়ে সেখান থেকে বের হয়ে এলাম। এই বিচ্ছেদ ব্যথার কষ্টকর প্রভাব আমার শিশুটির মনেও পড়ল। সেও সাথী হারানোর বেদনায় আমাদের মতোই বেদনার্ত হয়ে পড়ল। হালিমা সাদিয়া দীর্ঘকাল বেঁচে ছিলেন। নিজের চোখে দেখেছেন তার দুধ খাওয়া শিশুটি আরব জাতির অবিসংবাদিত নেতা ও ইনসানিয়াতের রাহবার হয়েছেন, রাহমাতুল্লিল আলামিন। তিনি ঈমান এনেছেন তার প্রতি ও তার উপর অবতীর্ণ মহাগ্রন্থের প্রতি। একদিন তিনি উপস্থিত হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। যেইমাত্র দুধমাকে দেখলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন রাসূলুল্লাহ। ভক্তি ও শ্রদ্ধায় বলতে লাগলেন, উম্মি উম্মি, যার অর্থ আমার মা, আমার মা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন তার বসার জন্য। তার আগমনে চূড়ান্ত সম্মান ও মর্যাদার প্রকাশ ঘটালেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বিস্মিত চোখে শুধু তাকিয়ে রইলেন। বাগদাদের এক গভীর রাত। প্রদীপের মৃদু আলোয় ইমাম আহমদ বিন হাম্বল কিতাব নিয়ে চিন্তিত মুখে বসে আছেন। তার ছেলে সালেহ ঘরে প্রবেশ করলেন। বাবা, এত রাত হলেও এখনো জেগে আছেন? শরীরটা তো আর আপনার আগের মতো নেই, একটু বিশ্রাম নিন বাবা। কিভাবে ঘুমাই বলো হে সালেহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এর সূত্র বা সনদটা আমাকে বড্ড ভাবিয়ে তুলছে। কিছুতেই এর সত্যতা মেলাতে পারছি না, আমার ভেতরটা ছটফট করছে। তাহলে এখন কি করবেন বাবা? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিরিয়া সফর করব। সেখানে একজন বড় আলেম আছেন, তিনি হয়তো আমাকে সাহায্য করতে পারবেন। কি বলছেন বাবা? মাত্র একটি হাদিসের সত্যতা জানার জন্য আপনি এই বয়সে বাগদাদ থেকে শামের এই দীর্ঘ, দুর্গম আর ক্লান্তিকর পথ পাড়ি দেবেন? সালেহ আমার সন্তান, আল্লাহর দিনের ইলম বা জ্ঞানের মর্যাদা যে কত উপরে তা যদি তুমি জানতে। এর জন্য আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের শেষ রক্তবিন্দু উৎসর্গ করলেও কম হবে। আমাদের পূর্বসূরীরা যদি এই ত্যাগ না করতেন, আজকে আমরা মুসলমান হতে পারতাম? আজকে দিন আমাদের কাছে পৌঁছাতো? তুমি কোনো চিন্তা করো না বাবা, আল্লাহ আমাকে শক্তি দেবেন। অনেক দিন পর, রাত তখন গভীর। শামের একটি বড় মসজিদের ভেতর ইমাম আহমদ ক্লান্ত শরীরে নামাজ শেষ করলেন। পুরো দুনিয়া তার নামে কাঁপলেও কেউ তার চেহারা চেনে না। তিনি এক কোণে শুয়ে পড়লেন। এমন সময় মসজিদের খাদেম সালেম এসে রুক্ষভাবে তাকে ধাক্কা দিল। এই যে বড় মিয়া, ওঠো, তাড়াতাড়ি ওঠো, এটা আল্লাহর ঘর, নামাজের জায়গা, তোমার ঘুমানোর সরাইখানা নয়। বাইরে যাও, বাইরে গিয়ে ঘুমাও। বাবা, আমি এই শহরে একদম নতুন, কেউ নেই আমার এখানে, আমি একজন মুসাফির। আর তো মাত্র কয়েকটা ঘন্টা,
তারপর ফজরের আজান হলেই নামাজ পড়ে আমি আমার পথ ধরবো। একটুখানি চোখটা বুঝতে দাও বাবা। আমি কোনো অজুহাত শুনতে চাই না। উপরের নির্দেশ আছে, কাউকে মসজিদে রাত কাটাতে দেয়া যাবে না। সোজা কথা বলছি, বিদায় হও। হে বৎস, আমি তো আল্লাহর মেহমান, আর এটা তো আল্লাহরই ঘর। একজন মেহমানকে কি তার রবের ঘর থেকে তাড়িয়ে দেয়া যায়? তুমি বলো। যত সব তেনাবাজি। তুমি বের হবে নাকি পাহারাদারদের ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব? জলদি বের হও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যদি এখন বলি আমি আহমদ বিন হাম্বল, তবে সে লজ্জায় পড়ে যাবে। কিন্তু আমার মনে অহংকার চলে আসতে পারে যে আমি কত বড় ইমাম। না, আমি আমার পরিচয় দিব না। আল্লাহর ইচ্ছায় পূর্ণ হোক। মসজিদের বাইরে খাদেম তখনও ইমাম আহমদ বিন হাম্বলকে তাড়াচ্ছিল। ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মধ্যবয়সী দয়ালু রুটি বিক্রেতা। তিনি এই দৃশ্য দেখে এগিয়ে এলেন। সালেম, থামো থামো বলছি। এ কি করছো তুমি? এই বয়োবৃদ্ধ লোকটার সাথে কেউ এমন আচরণ করে? তোমার অন্তরে কি দয়া মায়া বলতে কিছু নেই? আরে ভাই, উনি মুসাফির সেজে মসজিদে ঘুমাতে চান। আমার নিয়ম ভাঙার কোনো উপায় নেই। আপনার এতই যখন দরদ উঠছে, ওনাকে আপনার বাড়ি নিয়ে যান না কেন? আমি চাকরি খোয়াতে পারবো না। হে আল্লাহর বান্দা, আপনি কিছু মনে করবেন না। ও অজ্ঞ। আপনি দয়া করে আমার সাথে আমার ভাঙা ঘরে আসুন। আজ রাতে আপনি আমার মেহমান। আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই। রুটি বিক্রেতার ঘরে টেবিলে সামান্য পনির, মধু আর তাজা রুটি ছিল। রুটি বিক্রেতা পরম আদরে ইমাম সাহেবের সামনে সেই খাবারটুকুই এগিয়ে দিলেন। হে আমার মেহমান, খুবই সাধারণ খাবার, দয়া করে গ্রহণ করুন। আমি একজন সাধারণ রুটি বিক্রেতা, এর বেশি সামর্থ্য আমার নেই। আল্লাহ আমাকে যা সামর্থ্য দিয়েছেন আমি তা দিয়ে আপনাকে আপ্যায়ন করছি। আলহামদুলিল্লাহ, এই খাবার আমার কাছে রাজভোগের চেয়ে উত্তম। কিন্তু ভাই, আপনি তো আমাকে একটিবারও জিজ্ঞেস করলেন না আমি কে, কোথা থেকে এসেছি, আর কেনই বা এসেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মেহমানদের সম্মান করতে। 3 দিন পার হওয়ার আগে মেহমানকে কোনো প্রশ্ন করতে নেই। আমি সামান্য মানুষ হতে পারি, কিন্তু দিনের জ্ঞান অর্জন করা তো আমাদের সবার উপর ফরজ। আমি শুধু আমার দায়িত্বটুকুই পালন করছি। রাতের শেষ প্রহর। রুটি বিক্রেতা রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছেন আর ইবাদত করছেন। ইমাম আহমদ আড়াল থেকে লক্ষ্য করলেন রুটি বিক্রেতা প্রতিবার হাত তোলার আগে বলছেন, আস্তাগফিরুল্লাহ আল আজিম। ইমাম কৌতূহল ধরে রাখতে পারলেন না। ভাই, আপনার ইবাদত আর আল্লাহর প্রতি ভক্তি দেখে আমার অন্তর জুড়িয়ে গেল। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করেছে, আপনি প্রতিটি দোয়া করার ঠিক আগে কেন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইছেন বা ইস্তেগফার করছেন? হে আমার অতিথি, এটা আমার জীবনের এক গোপন রহস্য। আমি আগে নিজের ভেতরটাকে ইস্তেগফারের মাধ্যমে পাপমুক্ত করি, যাতে আমার রব আমার উপর খুশি হয়ে আমার দোয়া কবুল করেন। তার মানে এই আমলের ওসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করেন? আল্লাহর কসম ভাই, আমি আমার জীবনে এই ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে যত দোয়া করেছি, আমার মালিক আমার একটা দোয়াও ফিরিয়ে দেননি। সব কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আপনার সব দোয়া কবুল হয়েছে?
হ্যাঁ ভাই, শুধু একটি দোয়া ছাড়া। দীর্ঘ বহু বছর ধরে প্রতি রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সে একটি দোয়াই করছি, কিন্তু এখনো তা কবুল হলো না। হয়তো আমি এর যোগ্যই নই। কি সেই দোয়া ভাই? আমাকে বলুন, কি সেই অপূর্ণ ইচ্ছা? আমার জীবনের শেষ ইচ্ছা, আমি যেন মরার আগে একবারের জন্য হলেও এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলকে চোখের দেখা দেখে মরতে পারি। তার লেখা পড়ে, তার জ্ঞান দিয়ে আমি আমার জীবন বদলেছি। আমার বড় স্বাদ ওনাকে জড়িয়ে ধরে একবার ধন্যবাদ জানাবো, কিন্তু আমার মতো সাধারণ মানুষের ঘরে গিয়ে আর সেই মহামানব কোনোদিন আসবেন? হে আল্লাহর দয়ালু বান্দা, ওগো আল্লাহর প্রিয় ওলি, কাঁদবেন না আর, তাকান আমার দিকে। আল্লাহ আপনার সেই শেষ দোয়াটিও আজ অক্ষরে অক্ষরে কবুল করে নিয়েছেন। আমি আহমদ বিন হাম্বল। ইয়া আল্লাহ, এটা শুনছি আমি। আপনি আপনি সেই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল। হ্যাঁ ভাই, আপনি আল্লাহর কাছে এতই প্রিয় যে আপনার দোয়া কবুল করার জন্য স্বয়ং আল্লাহ আমাকে বাগদাদ থেকে এই শামে টেনে নিয়েছেন, ক্ষুধার্ত রেখেছেন, আর ওই মসজিদের খাদেমকে দিয়ে আমাকে গলা ধাক্কা খাইয়েছেন যেন আমি বাধ্য হয়ে আপনার এই কুটিরে এসে আশ্রয় নিই। সুবহানাল্লাহ, আপনার দোয়ার জোর কত বেশি! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আপনি আমার মতো এক সাধারণ রুটি বিক্রেতার দোয়া এভাবে কবুল করলেন। ইয়া মাবুদ, ইয়া রহিম রহমান, আপনি পরম দয়ালু। আজ আপনি আমাকে এক মহা শিক্ষা দিলেন ভাই। এখন থেকে আহমদ বিন হাম্বলও তার প্রতিটি দোয়ার আগে বেশি বেশি ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ, ইস্তেগফারের ক্ষমতা কত বেশি তা কি এবার বুঝতে পেরেছেন? এক সাধারণ মানুষের দোয়ার জন্য আল্লাহ তাআলা পুরো পৃথিবীর শ্রেষ্ঠ ইমামকে টেনে তার দরজায় এনে দাঁড় করিয়েছিলেন। আপনিও আজ থেকে আপনার প্রতিটি দোয়ার আগে অন্তত 3 বার বলুন আস্তাগফিরুল্লাহ লাজিম। কে জানে আপনার কোন অসম্ভব দোয়াটি আজই কবুল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। শুকরিয়া। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবীর নাম। একসময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তাদের বাণিজ্য কাফেলা গিয়ে থামল এক বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা, কেউ বা বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছে লোকজন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। উটঘোড়া, গাধাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকল বাজারে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকের ভিড় ঠেলে বাজারে একটি গলিপথ ধরে হাঁটছিলেন। এমন সময় তাঁর কানে ভেসে এলো কোনো একজনের ভাষণের একটি আওয়াজ। তবে তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি কথার মর্মার্থ বুঝতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন, খানিকটা দূরে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে একটা লোক হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে। পাশে অনেক লোকের একটা জটলাও দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইয়েরা, এখানে কি মক্কার কোনো লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটার কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনে খটকা লাগল। কি ব্যাপার? লোকটা মক্কার অধিবাসী খুঁজছে কেন? আর সেখানকার লোক খুঁজতে এভাবে চিৎকার করেই বা বলতে হবে কেন? লোকটা কি কোনো সমস্যায় পড়ল, নাকি সে কারো খোঁজ নিতে মক্কার লোক খুঁজছে? তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবতে ভাবতে কয়েক কদম সামনে এগিয়ে গেলেন। তারপর হাত উঁচু করে লোকটার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, আমি মক্কাবাসী।
আমি কুরাইশ বংশের লোক। তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে যেন স্বস্তির আভা ফুটে উঠল। মনে হলো লোকটা যেন বহুদিন খুঁজে মক্কার এ লোকটির সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর দিকে এসে বলল, তুমি মক্কা থেকে এসেছ? আচ্ছা, তুমি কি বলতে পার, তোমাদের দেশে আহমাদ নামে কি কেউ এসেছেন? কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটার প্রশ্ন নিয়ে ভাবেন আর অবাক হন। বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে। লোকটাকে পাগল বলে মনে হয় না। তার মধ্যে অস্বাভাবিক কিছুও লক্ষ্য করা যায় না। লোকটার শরীরে পাদরীর পোশাক, মানে লোকটা ধর্মে খ্রিস্টান। দেখতে দেখতে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন উৎসুক হয়ে উঠল। তিনি এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, আহমাদের কথা কেন জানতে চাইলেন? সে কার ছেলে? কি তার পরিচয়? আব্দুল্লাহর পুত্র আহমদ। তিনি এ মাসেই মক্কায় আত্মপ্রকাশ করেছেন। তিনি শেষ নবী হয়ে এসেছেন। আব্দুল্লাহর পুত্র আহমদ? কই, এ নামে কাউকে তো জানি না। এমন কারো নাম তো শুনিনি। নবী হবার এমন দাবির কথাও আমি জানি না। আচ্ছা, তুমি এসব জানলে কিভাবে? তিনি প্রশ্ন করেন লোকটাকে। আজ থেকে ৫৫০ বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন একজন নবী। নাম তাঁর ঈসা নবী। যিশু বলে ডাকি। তাঁর ওপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবের নাম ইনজিল। এ কিতাব মহান প্রভু আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছিল। এ কিতাবেই লেখা আছে আহমদের নাম, তাঁর নবী হওয়ার কথা। এ রমজান মাসেই তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের এ কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আহমদ নামে একজন নবী আসবেন। লোকটার কথা যতই শুনছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু ততই যেন অবাক হচ্ছিলেন। তাঁর সত্যসন্ধানী মনের গভীরে চলছিল তোলপাড়। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখে মুখে এক নুরানি আভা যেন জ্বলজ্বল করে উঠল। লোকটা তালহার এ পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে এ অস্থিরতা দেখে লোকটা বললেন, হে যুবক, ব্যবসার কথা ভুলে যাও। এখনই চলে যাও মক্কায়। আহমদ নামে লোকটিকে খুঁজে বের করো। তার কথা শোনো এবং তার সাথেই থাকো। তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটার কথা শুনতে শুনতে একসময় যেন চৈতন্য হারিয়ে ফেলেন। তার মন চলে যায় সুদূর মক্কায়। এক ফাঁকে পাদরী কখন যে তাঁর দৃষ্টি থেকে ভিড়ের মাঝে হারিয়ে যান তিনি বলতে পারেন না। তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন আবার উতলা হয়ে ওঠে। ব্যবসার কাজে এসেছেন, কিন্তু কিছুতেই তার মন বসছে না। ঘুরে ফিরে পাদরীর কথাই তার মনে বারবার উঁকি বুকি মারে। আহমদের খবর জানতে তার মন অস্থির হয়ে ওঠে। অবশেষে তালহা রাদিয়াল্লাহু আনহু তাঁর কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন মক্কায়। পথিমধ্যে যাকে পান তাকেই বলেন, তোমরা কি জানো তাঁর ঠিকানা? লোকজন তালহা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে অবাক হয়। কেউ বা বলে লোকটা পাগল নাকি, আরে কি বলে এসব। অনেকে আবার নানা কথা বলে যে যার কাজে চলে যায়। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু আনহু একসময় নিজ বাড়িতে ফিরে আসেন। তার মধ্যে উতলা উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাকে যেন ঘিরে রেখেছে। তাই স্বজনরা তাঁর চারপাশে এসে ভিড় করে, তাকে নিয়ে উদ্বিগ্ন হয়। সবাই বলে, কি হলো ছেলেটার? কোনো অঘটন ঘটেনি তো? কাফেলার লোকদের সাথে ঝামেলা বাঁধেনি তো? সবাই তাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করে। তিনি তার কোনো জবাব দেন না। একসময় তালহা রাদিয়াল্লাহু আনহু আত্মীয়দের বলেন, আচ্ছা, তোমরা কি আহমদ নামে কাউকে চেনো? কাউকে কি তোমরা নবী বলে দাবি করতে শুনেছ? হযরত তালহার প্রশ্ন শুনে আত্মীয় স্বজনরা সবাই তো হতবাক। তাদের সবার প্রশ্ন, একই কথা বলছে তালহা। ওর হলো কি? ও কার কথা বলছে?
কেউ বা বলে ছেলেটার মাথা খারাপ হলো নাকি। আপনজনরা তাকে সান্ত্বনা দেন, বিশ্রাম নিতে বলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু এর অস্থিরতা কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহাকে টলাতে পারে না। তার কথা একটাই, তোমরা বলো কে এই আহমদ, তিনি কোথায়, তার সন্ধান আমাকে দাও। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ একজন বলে ওঠে, তালহা। বলি শোনো, জানতে পারলাম হাশেমি বংশের ছেলে আব্দুল্লাহর পুত্রের নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করছেন, তার ওপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। লোকটার কথা শুনে চমকে ওঠেন তালহা। তাহলে পাদরীর কথাই কি সত্যি? তালহা রাদিয়াল্লাহু আনহু অস্থিরভাবে জিজ্ঞেস করেন, আচ্ছা, কবে তিনি নবী দাবি করেছেন? তিনি কি বলেছেন? লোকটি বলল, তুমি ব্যবসার কাজে সিরিয়ায় যাওয়ার পরপরই ঘটে গেল সেই ঘটনা। কি অবাক কাণ্ড! আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করলেন। এ নিয়ে যে কত কথা, কত আলোচনা হয়েছে তার ইয়ত্তা নেই। এটা নিয়ে নানাজন নানা কথা বলছে। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে পারছে না। শুনলাম আবু কুহাফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি ওনার দলে গিয়ে যোগ দিয়েছে। লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ভালো করেই জানেন। তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর খুব জানাশোনা আছে। তাই তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে। তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আপনি কি এ খবর জানেন? তুমি ঠিকই শুনেছ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, তার ওপর ওহী নাজিল হয়েছে, জানালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আপনিও কি তার অনুসারী হয়েছেন? হ্যাঁ তালহা, তোমার অনুমান ঠিক। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। একটা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন কেঁপে উঠল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথায় তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনের দুয়ার খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনের অবস্থা অনুমান করতে পারলেন। তাই তিনি বললেন, মিথ্যা ও অন্যায় আর কতকাল চলবে? মিথ্যার বেসাতি করে কি লাভ? মূর্তি পূজার কোনো মানে হয় না, বরং চলে এসো এক আল্লাহর পথে, তার দরবারে মাথা নত করাই শ্রেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু আর কিছুই বলতে পারলেন না। খানিকক্ষণ অপলক নেত্রে চেয়ে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দিকে। তার মনের গভীরে কি যেন এক তোলপাট খেলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু এর পরিবর্তন লক্ষ্য করে মনে মনে মহান স্রষ্টা আল্লাহর শুকরিয়া জানালেন। আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। পথে যেতে যেতে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনে আল্লাহর নবী সম্পর্কে কল্পনার নানা ফানুস উঠছিল। তার কোনো কিছুই যেন সহ্য হচ্ছিল না। মহানবীকে দেখে তার অতৃপ্তির চোখ কখন জুড়াবেন, সেজন্যই যেন তার এই অস্থিরতা। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মহানবীর সামনে গিয়ে হাজির হলেন, তখন সীমাহীন প্রশান্তির এক বেহেশতি আবেশ তাঁর দেহমন ছুঁয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। আর তখনই তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে নিলেন, শামিল হয়ে গেলেন ইসলামের সুশীতল ছায়াত। না, এটা হতে পারে না। আমার অহংকার আমাকে এভাবে শেষ করে দিল। হে আল্লাহ, আমার সব শেষ। আমি অন্ধ ছিলাম। আজ থেকে অনেক বছর আগের কথা। এই রাজ্যটি এমন ধ্বংসস্তূপ ছিল না। এটি ছিল পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আর এই স্বর্গের মালিক ছিলেন এমন একজন রাজা,
যিনি ভাবতেন তার ভাগ্য কখনো বদলাবে না, কিন্তু তিনি জানতেন না প্রকৃতির সবচেয়ে বড় পরীক্ষাই শুরু হয় চরম সুখের সময়ে। দেখেছো অজির, এই বিশাল সাম্রাজ্যে, এমনকি আশেপাশের কোনো রাজ্যে এমন বাগান আর একটিও আছে। এই ফলগুলোর মিষ্টি সুবাস পুরো রাজ্যের বাতাসকে মাতাল করে রাখে। জাহাপনা, আপনার কথা একদম সত্য। এই বাগান আসলেই অতুলনীয়। মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত আর বরকত দান করেছেন। আমাদের তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। হা 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 হা। আল্লাহর নিয়ামত? হে উজির, তুমি সবসময় ভাগ্যের দোহাই দাও। এটা শুধু ভাগ্যের খেলা নয়, এই বাগানগুলোর পেছনে কাজ করে আমার অসাধারণ বুদ্ধি, আমার প্রজাদের উপর আমার শাসন আর আমার ক্ষমতা। আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলেই আজ আমি এত সফল। এই সফলতা আমার নিজের তৈরি। ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু ক্ষমতার চেয়েও বড় জিনিস হলো বিনয়। অহংকার কিন্তু মানুষের পতন ডেকে আনে। হা 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 হা। পতন? কার পতন? কার পতনের কথা বলছো? এই নদী, এই ঝর্ণা, এই মাটি সব আমার ইশারায় চলে। কেউ কোনোদিন আমার কাছ থেকে এই সম্পদ কেড়ে নিতে পারবে না। আমি এই রাজ্যের অমর রাজা। রাজ দরবার। রাজা সোনার সিংহাসনে বসে আছেন, তার হাতে একটি সোনার পাত্রে আঙুর। এমন সময় দরবারে প্রহরী এসে ঘোষণা করলো এক অতিথি এসেছেন। দরবারে প্রবেশ করলেন হযরত সাদা দাড়িওয়ালা, নুরানি চেহারার বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি। তার পরনে সাধারণ সুতির কাপড়, কিন্তু চোখে এক গভীর শান্ত ভাব। আসসালামু আলাইকুম হে রাজ্যের অধিপতি। ওয়ালাইকুম সালাম। আপনার অবয়ব বলছে আপনি দূর দেশ থেকে এসেছেন। এই সমৃদ্ধ দরবারে আপনার কি প্রয়োজন? ধন সম্পদ নাকি কোনো সাহায্য? না জাহাপনা, আমি কোনো ধন সম্পদ চাইতে আসিনি। আমি আপনাকে একটি অমূল্য সত্য উপহার দিতে এসেছি, যা আপনার এই সোনার প্রাসাদের চেয়েও দামি। তাই নাকি? বলুন, কি সেই সত্য? জাহাপনা, আল্লাহর প্রতিটি নিয়ামতের সাথেই একটি অদৃশ্য পরীক্ষা জড়িয়ে থাকে। মহান আল্লাহ তাআলা যখন কাউকে অনেক উপরে তোলেন, তখন দেখতে চান সে নিজের মানুষদের দিকে বিনম্রভাবে তাকায় নাকি অহংকারে চোখ বন্ধ করে ফেলে। মনে রাখবেন, বিনম্রতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আপনি কি পরোক্ষভাবে আমাকে অহংকারী বলছেন? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার এই সম্পদ চিরস্থায়ী। চিরস্থায়ী শুধু পরম করুণাময় আল্লাহর সত্তা, মানুষের অহংকার নয়। যিনি আজ আপনাকে এই রাজকীয় বাগানের মালিক বানিয়েছেন, তিনি চাইলে এক পলকেই একে মরুভূমি বানিয়ে দিতে পারেন। এখনো সময় আছে, বিনয়ী হন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি কি পরোক্ষভাবে আমাকে অহংকারী বলছেন? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার এই সম্পদ চিরস্থায়ী। জ্ঞানী ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে দরবার থেকে বেরিয়ে গেলেন। রাজা আবার অহংকারের হাসি হেসে সিংহাসনে বসলেন। কয়েক মাস পর সকালের মিষ্টি আলোর বদলে আকাশটা একটু ফ্যাকাশে। মালি হন্তদন্ত হয়ে কাঁপতে কাঁপতে রাজ দরবারে ছুটে এলো। তার কপালে ঘাম, চোখে চরম আতঙ্ক। জাহাপনা, সর্বনাশ হয়ে কি গেছে, হয়েছে চরম মালিক? বিপর্যয়। সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? জাহাপনা, আমাদের পশ্চিমের সেই স্বপ্নের বাগান, তার ফুলগুলো সব হঠাৎ করে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে।
পাতাগুলো ঝরে পড়ছে, আর যে প্রধান ঝর্ণাটি থেকে পুরো বাগানে জল যেত তার পানি কেমন যেন শুকিয়ে মাটির নিচে চলে যাচ্ছে। কোনো ঔষধ বা চেষ্টা কাজ করছে না। ও, এই কথা। একটা সাধারণ বাগান নষ্ট হচ্ছে বলে তুমি এত ভয় পেয়েছো? আরে বোকা মালি, আমার তো আরো একটা পূর্বের বাগান আছে, সেটা তো ফুলে ফলে ভরা। একটা বাগান নষ্ট হলে আমার কি ক্ষতি হবে? আমার সম্পদের অভাব নেই। জাহাপনা, আপনার কথা একদম সত্য। এই বাগান আসলেই অতুলনীয়। মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত আর বরকত দান করেছেন। আমাদের তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ওজির, তুমি সব সময় তিরিকে তাল করো। প্রকৃতিতে এমন একটু আধটু খরা বা রোগ হতেই পারে, এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। আমার ক্ষমতা ও প্রযুক্তি দিয়ে আমি দ্বিতীয় বাগানটিকে আরো দ্বিগুণ সুন্দর করে তুলব। তোমরা যাও, নিজেদের কাজে মন দাও। দিন থেকে রাত, রাত থেকে দিন হচ্ছে, কিন্তু মেঘ জমলেও বৃষ্টি হচ্ছে না। এবার পূর্বের বাগানটিরও সুন্দর সবুজ গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফলগুলো পচে মাটিতে পড়ে যাচ্ছে, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পুরো রাজ্যে একটা হাহাকার অবস্থা। সব শেষ জাহাপনা, একটি পাতাও আর সবুজ নেই। আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। মাটি জল শুষে নিচ্ছে না, যেন মাটি অভিশাপ দিচ্ছে। না না, এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না। আমার এত সাধের বাগান, আমার গর্ব, আমার অহংকার সব এক নিমিষে ধুলো হয়ে গেল। কিভাবে সম্ভব? আমার এত টাকা, এত সম্পদ, এত সৈন্য, কেউ একে বাঁচাতে পারলো না কেন? কারণ যখন প্রকৃতির বিচার নেমে আসে, তখন মানুষের ক্ষমতা আর অর্থ কোনো কাজে আসে না জাহাপনা। আমরা আল্লাহর দেয়া নিয়ামতের অহংকার করেছিলাম, কিন্তু তার হেফাজত করতে পারিনি। না, এটা হতে পারে না। আমার অহংকার আমাকে এভাবে শেষ করে দিল। হে আল্লাহ, আমার সব শেষ। আমি অন্ধ ছিলাম। আমি কতটা অন্ধ ছিলাম, কতটা মূর্খ ছিলাম। যে সম্পদ আমাকে বিজয়ী করার কথা ছিল, তা আমাকে অহংকারী দানব বানিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম এই সব আমার নিজের যোগ্যতায় হয়েছে। মনে রাখবেন, বিনম্রতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। চিরস্থায়ী শুধু পরম করুণাময় আল্লাহর সত্তা, মানুষের অহংকার নয়। হে আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অহংকার করে চরম গুনাহ করেছি। এই শাস্তি আমার প্রাপ্য ছিল, কিন্তু আপনি তো রহমান, আপনি তো দয়ালু। আমাকে ক্ষমা করুন। আমার সম্পদ আর চাই না মাবুদ, আমাকে শুধু একটি কৃতজ্ঞ হৃদয় দান করুন। আমাকে ক্ষমা করুন। জাহাপনা, আজ আপনাকে দেখে রাজ্যের প্রতিটি মানুষ আনন্দিত। আপনার এই রূপ আমরা আগে কখনো দেখিনি। উজির, আগে আমি নিজেকে এই রাজ্যের মালিক ভাবতাম, কিন্তু এখন বুঝেছি আমি মালিক। আমি হলাম
আল্লাহর একজন সাধারণ গোলাম মাত্র। এই রাজ্য, এই সম্পদ কোনো কিছুই আমার নয়, আল্লাহর দেয়া আমানত। আর আমার দায়িত্ব মানুষের সেবা করা, অহংকার করা নয়। জাহাপনা, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমাদের জন্য যা করছেন তার জন্য আমরা আজীবন কৃতজ্ঞ। কৃতজ্ঞ তো আমার হওয়া উচিত। আল্লাহ আপনাদের মাধ্যমে আমাকে বিনয় শেখার এবং আপনাদের সেবা করার এই পরম সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি আমার শুকনো বাগান কেড়ে নিয়ে আমার মৃত হৃদয়কে আবার বাঁচিয়ে দিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে প্রকৃত সুখ রাজমুকুটে নয়, কৃতজ্ঞ হৃদয়ে থাকে। আলহামদুলিল্লাহ। সেদিন অহংকারী রাজা তার জীবনে সবচেয়ে বড় ধন খুঁজে পেয়েছিলেন। গল্পটি আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং ধ্বংসের অতল গহরে নিয়ে যায়, আর বিনম্রতা ও কৃতজ্ঞতা মানুষকে এনে দেয় প্রকৃত শান্তি এবং আল্লাহর নৈকট্য। মনে রাখবেন, যে হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ সে কখনো দরিদ্র হয় না। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন, সিএসবি টুন, মজার মজার গল্প শুন। সিএসবি টুন, সিএসবি টুন, শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে এগিয়ে যাও। হাসি খুশির রঙিন ভুবন, সিএসবি টুন সবার আপন। নবীর গল্প